আল মামুন, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, অনেক মহিলা মাদ্রাসার মেয়েরা বলে যার পিতামাতা তার উপর তাদের খেদমত করা ফরজ। এ বিষয়ে কিছু বলুন প্লিজ। দেখুন, মহিলা মাদ্রাসার মেয়েরা মাসলা মাসাইল জানে, অতএব স্বামীর সঙ্গে মাসলা মাসাইল দিয়ে ফাঁক ফোকর বের করে সুবিধা নেওয়ার চেষ্টা করেন। এই প্রবণতা কোনো কোনো মেয়েদের মধ্যে আছে। আবার পুরুষরাও যে একই চেষ্টা করে না তাও নয়। যেখানে পুরুষদের সুযোগ আছে তারা সেই সুযোগ নেওয়ার চেষ্টা করে। আসলে আমরা দায়িত্ব সচেতন নই যতটা আমরা অধিকার সচেতন। দেখুন, এটা তো ঠিক যে আপনার স্ত্রীর উপর আপনার বাবা মার সেবা করা এটা মৌলিকভাবে ফরজ বা আবশ্যক নয়। কিন্তু যখন একটা সংসারে একত্রে থাকবেন বা একটা বাসায় থাকবেন, তখন একজন বৃদ্ধ মা বাবা তাও স্বামীর সুবাদে, স্বামীর প্রতি তার যে দায়িত্বশীলতা আছে সেই সুবাদে বা সেই কারণে এই বৃদ্ধ মানুষদের বা নিজের বাবা মার বয়সী মানুষদের সেবা করা, এটা তো একটা নৈতিক দায়িত্বের মধ্যে চলে আসে। এক, দ্বিতীয়ত হলো তারা যদি সেবার মুখাপেক্ষী হন তাহলে সেক্ষেত্রে এটা একটা মানবিক দায়িত্ব আমাদের মধ্যে চলে আসে। অতএব আপনার আমার উপরে ফরজ নয়, তার মাতা পিতা তার উপরে ফরজ, এই কথা বলে একেবারে দায়ে সারা ভাব নেওয়া অনুচিত। আবার সেই সাথে অনেক মা বাবা আলহামদুলিল্লাহ চলে ফিরে খেতে পারেন, সবকিছু নিজেকে যে করতে পারেন, তারপরও অযথাই পুত্রবধূর সেবার দিকে তাকিয়ে থাকেন, সেটাও কিন্তু অনুচিত। আবার ছেলেও অপ্রয়োজনে এটা আশা করেন, সেটা অনুচিত। অতএব মেয়ে তাদের যদি সেবার প্রয়োজন নাও হয়, তারপরও সিনিয়র হিসাবে বা আমার বয়সী হিসেবে তাদেরকে শ্রদ্ধা করা, সম্মান করা, সাধ্য অনুযায়ী তাদের সেবা করা, যতটুকু পারা যায় ততটুকু করা তার কর্তব্য, কিন্তু নৈতিক কর্তব্য। যদি তিনি মাসালা দেখান যে ফরজ কিনা আমার জন্য, তাহলে পুরুষ লোকটাও মাসালা দেখাতে পারেন যে তোমার অনুমতি ছাড়াও আমি দ্বিতীয় বিয়ে করতে পারি, আমার উপরে সেটি নিষিদ্ধ কোনো বিষয় নয়। তখন স্বামী যদি সেটি কার্যকর করতে জানে, স্ত্রী তখন কি বলবেন? স্বামী স্ত্রীর মধ্যকার এই সম্পর্কটা, বোঝাপড়াটা আসলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে গড়ে তোলা দরকার। অতএব শুধুমাত্র মাসআলা দিয়েই পার পাওয়ার চেষ্টা করা উচিত নয়। ফুয়াদ আহমেদ রাফি লিখেছেন, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে চাকরি করা হালাল হবে কি না? যে কোনো ব্যাংক যদি সুদ নির্ভর হয় তাহলে সেখানে আপনি চাকরি করবেন না, চাকরি করার সুযোগ সেখানে থাকবে না। ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ হবে না। আর যদি সুদ নির্ভর না হয়, বরং ইসলামী ব্যাংকিং এর অধীনে আপনি চাকরি করেন, তাহলে সেটি অবশ্যই জায়েজ হবে। মির্জা সানি আপনি লিখেছেন, ছোট ভাই নিজের ইনকামে জায়গা কিনলে তাতে কি বড় ভাইয়েরও নাম দিতে হবে? তাদের বাবা বড় ভাইয়ের নাম দেয়নি বলে পরিবারে ঝামেলা করে, ছোট ছেলেকে কথা শোনায়, এ বিষয়ে ইসলাম কি বলে? ছোট ভাই নিজের ইনকামে জমি জমা কিনলে সেখানে বড় ভাইয়ের নাম দেওয়া জরুরি না। বাবা মা এগুলো বুঝতে চান না, অনেক সময় বাবা মাকে বোঝাতে হবে, প্রয়োজনে বিজ্ঞ প্রাজ্ঞ ওলামা ইকরামের সান্নিধ্যে নিয়ে যেতে হবে এবং তাদের মাধ্যমে তাদের কাউন্সেলিং করার চেষ্টা করতে হবে। তবে যদি এমন হয় যে বড় ভাইয়ের উপার্জনের টাকা দিয়ে ছোট ভাই নিজের পায়ে দাঁড়িয়েছেন এবং স্বাবলম্বী হয়েছেন, উপার্জনক্ষম হয়েছেন, তাহলে সেক্ষেত্রে এখন বড় ভাই যদি কোনো রকম কষ্টে থাকেন আর্থিকভাবে বা পিছিয়ে থাকেন, তাহলে ছোট ভাই নৈতিক দায়িত্ব তার আগের এহসানের বিনিময়ে এখন এহসান করা, সাধ্য অনুযায়ী তাকে সম্পদ করে দেওয়া ইত্যাদি ইত্যাদি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনিতেই ছোট ভাই যত যা করবেন সেটাতে অন্য ভাইকে সামিল রাখার কোনো বিশেষ কোনো নির্দেশনা কোনো হাদিস কোথাও আমাদেরকে দেয়নি। বিধায় বাবা মায়ের ক্ষেত্রে বাড়াবাড়ি করা উচিত না। আবার ছোটো ভাইও বড় ভাই বা বোন বা অন্য যারা পিছিয়ে আছে রক্ত সম্পর্কীয়, তাদেরকে যথাসম্ভব হেল্প করার বা এগিয়ে নেওয়ার চেষ্টা, মানসিকতা থাকা দরকার। সারওয়াত আনবার আপনি আইডি থেকে লিখেছেন, আমরা সবাই জানি মেয়েদের ব্রু প্লাক করা হারাম, কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার ব্রু অনেক বেশি ঘন, এতে আমাকে দেখতে অনেক বাজে লাগে। এখন এই সমস্যার কারণে আমি অনেক হীনমন্যতায় ভুগছি, আমি কি ব্রু প্লাক করতে পারবো? দেখুন, ব্রু প্লাক অনেক ওলামা ইকরামের মতে যদি আপনি সৃষ্টিতে বিকৃতি ঘটিয়েছেন এমনটি না হয়, মানে বোঝা যায় যে আপনি এখানে ব্যাপক বিকৃতি ঘটিয়েছেন অথবা ছেলেদের সাথে সাদৃশ্য হচ্ছে, এরকম যদি বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে এটাকে অনেক রকম হালাল বলেছেন এই শর্ত সাপেক্ষে। তো আপনার এরকম পরিস্থিতিতে যে আপনি একটা বাজে পরিস্থিতির মধ্যে আছেন, দেখতে অর দেখা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা তো এক ধরনের ত্রুটি বলতে পারেন, রোগের মতো। অতএব সেই জায়গা থেকে প্লাক করলে আপনি এই শর্ত মেনে, অর্থাৎ যাতে বিকৃতি বোঝা না যায়, ছেলের সাথে সাদৃশ্য না হয়, সেগুলো মেনে আপনি ইনশাআল্লাহ এটি করতে পারেন। মহিবুল আপনি লিখেছেন, সম্প্রতি আপনি জাপান থেকে এসেছেন, সেখানকার আর্থসামাজিক অবস্থা এবং দাওয়াতি পরিবেশ সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করবার জন্য। জাপান আমার 2019 সালে একবার যাওয়ার সুযোগ হয়েছে, আর অতি সম্প্রতি একটি দাওয়াতি সফর আমি গিয়েছি। আলহামদুলিল্লাহ অনেকগুলো 6-7টি দাওয়াতি প্রোগ্রামে অংশগ্রহণ করবার সুযোগ আমার হয়েছে। টোকিও,
ওসাকা সহ বিভিন্ন শহরে। আমি জাপান ঘুরে আসার পর আমার কাছে মনে হয়েছে, আগের বারও আমার কাছে প্রায় একই অনুভূতি হয়েছে, যে জাপানি মানুষগুলো পৃথিবীতে অন্য অনেক দেশের মানুষের চাইতে সফল। এবং তার অন্যতম প্রধান কিছু কারণ আছে আমার কাছে মনে হয়েছে, আমার দৃষ্টিতে। তোমার থেকে একটি হলো যে তাদের মধ্যে কোরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ 5-6টি সুন্নাহ আমি দেখতে পেয়েছি। যে 5টি স্পেশাল সুন্নাহ আমি দেখতে পেয়েছি তাদের মধ্যে মুসলিম সমাজে, মুসলিম জনপদেও সেটা সচরাচর ততটা দেখা যায় না। আমি বলছি না যে তারা কোরআন হাদিস থেকে এই সুন্নাহগুলো দেখে দেখে আমল করেছেন, হয়তোবা তাদের অজান্তে তারা করেছেন, কিন্তু কোরআন হাদিসকে অনুসরণ করলে মানুষ দুনিয়া এবং আখিরাতের সাফল্যের চূড়ান্ত শেখরে পৌঁছাতে পারে। তাদের বেলা তাই হয়েছে। এখন তাদের সেটা অনুসরণটা কাকতালি হয়ে যেতে পারে, আবার জেনে শুনে হতে পারে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। যে 5টি সুন্নাহ আমি দেখেছি জাপানে অমুসলিমদের মধ্যে, অথচ মুসলমান সমাজে খুব এটা দেখা যায় না, তার ভিতরে প্রথমটি হলো তারা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে, খুব দ্রুততার সাথে তারা ঘুমিয়ে পড়ে এবং সন্ধ্যার পর খেয়ে দিয়ে তারা ঘুমিয়ে যায়। তাদের শহরগুলো রাত 1/3 যেতে না যেতেই কোলাহল মুক্ত হয়ে যায়, অনেকখানি রাস্তায় ভিড় থাকে না। তো রাতে তাড়াতাড়ি শোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এর কারণে মানুষ স্বাস্থ্যগতভাবে ভালো থাকে, মানুষের ইমিউন স্ট্রং হয়, এবং রাতে তাড়াতাড়ি শোয়ার ফলে রাতভর ঘুমিয়ে শরীর একেবারে নির্ভার হয়ে যায় এবং ফ্রেশ হয়ে যায়, যার কারণে সকালে আর ঘুমের প্রয়োজন হয় না। তাদের দ্বিতীয় সুন্নাহ যে আমলটা তাদের মধ্যে আছে, তাহলে সকালবেলা তারা অলসভাবে ঘুমিয়ে থাকে না, বরং সকালে তারা কাজে বেরিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালের সময়ের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ সকালের সময়টাতে আমার উম্মতের জন্য আপনি বারাকা দান করুন। তো তাদের জীবনে আল্লাহ তাআলা বারাকা এবং প্রোডাক্টিভিটি দিয়েছেন, তারা সকালে ঘুমায় না সচরাচর। অথচ মুসলিম সমাজে আপনি দেখবেন যে রাত 9টা, 10টা, 11টা রাস্তাঘাট অনেক বেশি ভিড়, আবার ভোরবেলা রাস্তাঘাট একদম ফাঁকা। তার মানে সকালে মানুষ ঘুমিয়ে থাকে এবং রাতভর পর্যন্ত মানুষ এদিক সেদিক ছুটোছুটি করতে থাকে। তো দুটি সুন্নাহ এখানে হয়ে গেল, একটা হলো রাতে তাড়াতাড়ি শোয়া, একটা হলো সকালে তাড়াতাড়ি ওঠা। আরেকটি সুন্নাহ হলো তাদের প্রত্যেকটা কাজকে তারা কোয়ালিটি এনশিওর করে করার চেষ্টা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে এক্ষেত্রে, তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান ইতকিনাহু, আল্লাহ তাআলা পছন্দ করেন বান্দা যখন কোনো একটি কাজ করবেন, সেটা যে কোনো কাজ হোক না কেন, সেটা যথার্থভাবে সুদৃঢ়ভাবে সর্বোত্তম উপায় যেন করে। তো যে কোনো কাজ করবেন আপনি, সেটা দুনিয়ার কাজ হোক, আখিরাত হোক, ইবাদত বন্দেগী হোক, সব কিছুকে সর্বোচ্চ দৃঢ়তার সাথে, সৌন্দর্যের সাথে করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ নির্দেশ। অথচ সেই নির্দেশ নানাভাবে আমাদের সমাজে আজ বলণ্ঠিত হচ্ছে এবং আমরা মুসলমানরা মানছি না। কিন্তু জাপানিজদেরকে আমরা দেখি তারা কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না, তারা যাই তৈরি করবে সেটা সর্বোচ্চ ভালো করার চেষ্টা করে। যে কোনো কাজ করে তারা সেটা সুন্দর করার চেষ্টা করে, যখন ওয়াদা করে সে ওয়াদা তারা রক্ষা করার চেষ্টা করে, যখন খায় ফুড ভ্যালু বিবেচনা করে খায়। তাদের মধ্যে আপনি ফ্যাটি হওয়ার, অনেক বেশি মুটিয়ে যাওয়ার প্রবণতা আপনি দেখতে পাবেন না। তো এই জিনিসগুলো কিন্তু সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, কিন্তু দুঃখজনক যে সেগুলোর প্রতি আমল আমাদের সমাজে খুব বেশি নেই। তো এটি আমাদের মধ্যে থাকা দরকার। এই জন্য দেখবেন আপনি জাপানিজ ব্র্যান্ডগুলো আমাদের কাছে যত বেশি পরিচিত, গোটা পৃথিবীতে আপনি জাপানিজ ব্র্যান্ডগুলো যতটা আমাদের কাছে পপুলার, অন্য কোনো দেশের এতগুলো ব্র্যান্ড পপুলার পাওয়া যায় না। গাড়ি বলুন, ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল আইটেম বা অন্য যত আইটেম আছে, দেখবেন যে জাপানিজ আইটেমগুলো 10টা-20টার নাম আমরা বলতে পারবো আমাদের ঘর বাড়িতে আছে, কিন্তু অন্য কোনো দেশের এতগুলো পণ্য মানুষের কাছে এত বেশি পপুলার সচরাচর আমাদের কাছে অন্তত না। তো এর অন্যতম কারণ তারা কোয়ালিটিকে এনশিওর করে। আর চতুর্থত তাদের মধ্যে যেটা দেখেছি, তারা হাসি মুখে কথা বলে, মানুষের অধিকার করে সচেতন থাকে, কাউকে সচরাচর তারা কষ্ট দেয় না, যে তার দ্বারা তার প্রতিবেশী কষ্ট পাবে, যেন তার শব্দ দ্বারায়, তার আওয়াজ দ্বারায়, তার কর্ম দ্বারায়, এটা তারা কখনো হতে দেয় না। এবং মানুষের সাথে কথা বলে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, হাসি মুখে। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ সুন্নাহ মুসলমানদের মধ্যে আজ হারিয়ে গেছে অনেকটা বলতে গেলে। এবং 5 নম্বর সর্বশেষ যেটি বলতে চাচ্ছি, তাহলে তাদের ময়লা আবর্জনা, পৃথিবীর অন্যান্য অনেক দেশে মানুষের মধ্যেও এটা আছে যে এগুলো তারা কোথাও ফেলে না, পারলে নিজেরা আরও পরিষ্কার করে পাবলিক প্লেসগুলোকে পরিচ্ছন্ন রাখবার তারা চেষ্টা করে, উদ্যোগ নেয়। এটি অত্যন্ত প্রশংসনীয় একটি বিষয়। তো এই যে তাদের মধ্যে আপনার ভালো কয়েকটা গুণ আমি দেখেছি, সুন্নাহ আমি দেখেছি, রাতে তাড়াতাড়ি শোয়া, ভোরে উঠে কাজে লেগে যাওয়ার, না ঘুমানো সকালে, কোয়ালিটিতে কম্প্রোমাইজ না করে প্রত্যেকটা কাজ যেটাই করবেন সবচেয়ে ভালো করে করবেন, চাকরি করবেন ভালো করে, ব্যবসা করবে ভালো করে, যেটাই করে তারা ভালো করে করার চেষ্টা করে। সেই সাথে হাসিমুখে কথা বলা, মানুষের কষ্টের কারণ না হওয়া, অন্যের অধিকারের পরে সচেতন থাকা, এগুলো তারা করে এবং সেই সাথে পরিচ্ছন্ন রাখে। এই গুণগুলো তাদেরকে পৃথিবীর অন্য অনেক দেশের মানুষ থেকে পৃথক করে দিয়েছে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিরোশিমা এবং নাগাসাকিয় পারমাণবিক বোমা নিক্ষেপের পর তাদের আগের যে দুর্নাম ছিল, সেখান থেকে তারা বেরিয়ে এসে পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষগুলোর কাতারে তারা নিজেদেরকে ঠাঁই করে নিয়েছে। ইসলাম
আমাদেরকে সেই কাজগুলো করতে বলে যেগুলো তাদের মধ্যে আছে। আমরা যেগুলো কথা বলেছি সেগুলো দুঃখজনক আজকে তাদের মধ্যে আছে। তো যাই হোক, এর কারণে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাদের এই বিষয়গুলো। সেই সাথে নেগেটিভ দিক তো অবশ্যই আছে, যে ইসলামের পারিবারিক যে সৌন্দর্য সেটির অভাব। বৃদ্ধদেরকে দেখা যায় একটা কুকুর একটা বিড়াল নিয়ে দিনাতিপাত করছে এবং একটা পর্যায়ে আত্মহত্যা করছেন। সন্তানরা তাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন এবং অতিরিক্ত ব্যক্তি স্বাধীনতা, তথাকথিত ব্যক্তি স্বাধীনতার কথা বলতে গিয়ে কিশোর বয়স থেকেই সন্তানরা বাবা মা থেকে পৃথক হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো খুবই প্যাথেটিক এবং এগুলো দুর্ভাগ্যজনক তাদের জন্য, তাদের কষ্টের কারণ এগুলো, এবং তাদের মধ্যে অনেক বেশি আত্মহত্যার প্রবণতা হয়। সেটির অন্যতম কারণ হলো ঈমান এবং আল্লাহর সাথে সম্পর্ক না থাকা, যার কারণে পৃথিবীর সব সুখের উপকরণ থাকার পর মানুষ মানসিকভাবে আসলে সুখী হয় না। দাওয়াতি পরিবেশ সেখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। তারা কথা শুনে তাদেরকে যদি সুন্দরভাবে ইসলামকে উপস্থাপন করা যায়, তারা ইসলাম গ্রহণও করে। আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা আলহামদুলিল্লাহ অনেক মসজিদ টসজিদ করেন, কিন্তু সেভাবে পাওয়ারফুল ইফেক্টিভ দাওয়া দেওয়ার মতো পরিবেশ বা লোকজন সেখানে তৈরি হয়েছে এমন না। তবে সেই চেষ্টা অনেকেই করে যাচ্ছেন, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। সিয়াম লিখেছেন, দিনে ফেরার পর হারিয়ে না যাওয়ার উপায় কি? আমাদের অনেক ভাই বোন দিনে ফেরার পর হারিয়ে যান। এই হারিয়ে যাওয়াটা খুবই বেদনাদায়ক, খুবই প্যাথেটিক। যাতে আমাদের হারিয়ে যেতে না হয় এজন্য প্রথমত খুব ভালো পরিবেশ নিজের জন্য নিশ্চিত করা দরকার। যে পরিবেশ আমার দিন পালনে আমাকে সাহায্য করবে, যে পরিবেশ আমাকে ইসলাম এবং দিন পালন করার ক্ষেত্রে কোনো প্রকার বাধা বিপত্তি থেকে রক্ষা করবে। যেমন স্ট্রং দিনদার যে মানুষগুলো, তাদের যে সার্কেল, তাদের যে বলয়, তাদের সান্নিধ্য, তাদের বন্ধুতা, এটা গ্রহণ করে উঠা বসা করা দরকার। তাদের সাথে কোনো একটা দিনই সার্কেলের সাথে খুব স্ট্রংলি মেশা দরকার। সেই সাথে দিনকে প্রতিনিয়ত জানার চেষ্টা করা দরকার। আর আল্লাহর কাছে দোয়া করা দরকার, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, আমার অন্তরকে একবার হেদায়েত দেওয়ার পর আপনি আর সেটাকে বাঁকা করে দিয়েন না, বক্র করে দিয়েন না, নিশ্চয় আপনি দানশীল। তো আল্লাহ তাআলার কাছে এই দোয়া, আরও ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনা, বিভিন্নভাবে হেদায়েতের দোয়া আল্লাহ তাআলার কাছে করতে থাকা দরকার। শেষ জমানাতে মানুষ ঈমানের উপর অটল থাকতে পারে না, ফিতনার বিভ্রান্তিতে পড়ে, মরিচিকা পড়ে মানুষ বেঈমান হয়ে যায়। তো সেটা থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। যেমন আমাদের শেষ বৈঠকে একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। জীবন মরণের ফিতনা থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। সেই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নিবেদন করা দরকার। আলিফ হোসেন লিখেছেন, স্বামী প্রবাসে আছে, স্ত্রী ওয়াজ মাহফিল শুনতে যেতে পারবেন কিনা? যদি পর্দার সাথে ওয়াজে যাওয়ার সুযোগ থাকে, বাসাতে খুব বেশি দূর না হয়, সফরের দূরত্ব না হয়, নিজের প্রাইভেসি, পর্দা, পথে ঘাটে কোথাও কোনো সমস্যা হবে না, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যেতে পারেন। তবে এক্ষেত্রে সংসারের কাজকামের যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় এবং তার পর্দার চুল পরিমাণ ঘাটতি হওয়ার কোনো আশঙ্কা যেন না থাকে, সেগুলো নিশ্চিত করতে হবে। আয়েশা তাসনিম লিখেছেন, অজু অবস্থায় বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে কি অজু নষ্ট হয়ে যাবে? না, বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে আপনার অজু ভাঙবে না। তবে যদি আপনার হাতে পেশাব পায়খানা পরিষ্কার করতে গিয়ে পেশাব পায়খানা লেগে যায়, তাহলে যে অংশে লেগেছে জাস্ট সে অংশ শুধুমাত্র আপনি ধুয়ে ফেললেন, সেটা হাত হোক, পা হোক বা কাপড় চোপড় হোক, এটুকু যথেষ্ট। বাচ্চা প্যাম্পার্স পরিবর্তন করলেন বা তার পেশাব পায়খানা থেকে তাকে পরিচ্ছন্ন করে দিলেন, এর কারণে আপনার অজু ভঙ্গ হবে না, জাস্ট নাপাক লেগে গেলে সে অংশটা ধুয়ে ফেললে হবে। হাবিবা আক্তার লিখেছেন, স্বামীর পক্ষ থেকে প্রশ্ন, আমার বাবা হজে যাবার জন্য রেজিস্ট্রেশন করে গিয়েছিলেন এবং আমাকে ওসিয়ত করেছিলেন যে যদি আব্বু হজে যাবার আগেই মারা যান তাহলে যেন আমি ওনার পক্ষ হতে হজ আদায় করি। ঘটনাক্রমে তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এখন আমি যদি আমার নিজের হজ না করে ওসিয়ত হজ করি তাহলে হজ আদায় হবে কিনা? আপনার বাবা যদি মারা যেয়ে থাকেন এবং তিনি যদি ওসিয়ত করে যেয়ে থাকেন হজ করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার নিজের হজটা করে তারপর তার হজটা করতে পারবেন। আর যদি আপনার হজ করার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অন্য কারোর দিয়ে আপনার বাবার হজ আপনি করাবেন, কারণ নিজের হজ না করলে তিনি অন্য আরেকজনের হজ কোনোভাবে আদায় করতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে অন্য আরেকজন হজ আদায় করছেন, নিজের হজ আদায় করা ছাড়া তাকে নির্দেশ করেছেন তোমার নিজের হজ আদায় করো, তারপরে তার পক্ষ থেকে হজ করো। মোহাম্মদ মহসিন আপনি লিখেছেন, এক ছেলে লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছে, কিন্তু তার আর কোনো ভাই নেই, একটি বোন আছে। লিঙ্গ পরিবর্তনের কারণে তারা দুজনেই এখন মেয়ে। এ সুযোগে তাদের চাচা তাদের পিতার ত্যায্য সম্পত্তির ভাগ চান, বা যেহেতু তাদের কোনো ভাই নেই এ কারণে চাচা তাদের সম্পত্তি দাবি করছেন, এর সুরাহা হবে কিনা? এর সুরাহা কিভাবে হবে? দেখুন,
এই জন্যই তো এই তথাকথিত আপনার এই রূপান্তরকামিতা বা আপনার ট্রান্সজেন্ডার, এটা কি ইসলাম সমর্থন করে না? এটা মানব জাতিকে একটা অস্থিরতার মধ্যে নিয়ে যাবে। সমকামিতাকে প্রতিষ্ঠিত করবার জন্য একটা চক্র গোটা বিশ্বব্যাপী এটিকে প্রতিষ্ঠা করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে মানবাধিকারের নামে। দেখুন, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এরকম হাজারটা সমস্যা দেখা দিবে এবং একটা সময় এই সমাজের কাঠামোটাই ভেঙে পড়বে এবং মুখ থুবড়ে পড়বে। শয়তানি চক্রান্ত, দাজ্জালীয় ব্যবস্থাপনা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য এগুলো করা হচ্ছে। যে মানে ঘটনার কথা আপনি উল্লেখ করেছেন, এরকম ঘটনা স্কটল্যান্ডে ঘটেছে যে রূপান্তরিত নারী, যিনি আসলে পুরুষ ছিলেন, তিনি নিজেকে নারী ঘোষণা করে তিনি বন্দী হয়েছেন এবং মহিলা কয়েদিদের সাথে মহিলাদের সেলে ছিলেন এবং সেখানে মহিলাদের ধর্ষণ করেছেন রীতিমতো। পরবর্তীতে এই ঘটনায় সে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে। তার মানে এই বিষয়গুলো যে ঘটবে সেটা একেবারেই সহজে অনামেয়। যে প্রশ্ন করেছেন সেখানে পরিষ্কার যে কেউ রূপান্তর কামিতার গ্রহণ করে তিনি তথাকথিত মেয়ে হয়ে গেছেন। এখন চাচা তো দাবি করবেনই যে দুজন যখন মেয়ে তাহলে আমি দাবি করবো, অথচ আসলে তিনি ছেলে ছিলেন। তো এ জাতীয় সংকট যেন না হয় সেজন্যই তো এটাকে ইসলাম নিষেধ করে। নাজমুন নাহার আপনি লিখেছেন, পাওনা টাকার কারণে মৃতের কাফন দাফন আটকে রাখাটা কেমন? দেখুন, যদি কোনো ব্যক্তি পাওনা দেনা রেখে তিনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে সেক্ষেত্রে তার যে পরিত্যক্ত সম্পদ আছে সেখান থেকে তার ঋণ পরিশোধ করার উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর জন্য মৃত ব্যক্তির দাফন কাফনকে আটকে রাখার কোনো প্রয়োজন নেই। ব্যাপারটা যদি এরকম হয় যে তার দাফন কাফন হয়ে গেলে আর টাকা পয়সা পাওয়া যাবে না, তারপরও জানাজাকে শুধুমাত্র এহুজাতে আটকে রেখে তারপরে দর কষাকষি করা, এটা অবশ্যই দৃষ্টিকটু। যেমন মৃত ব্যক্তির ওয়ারিসদের কর্তব্যের অংশ তারা পাওনাদারদের আশ্বস্ত করা তাদের পাওনা পরিশোধের ব্যাপারে এবং দ্রুততার সাথে দাফনের ব্যবস্থা করা। ঠিক একইভাবে যারা টাকা পাবেন তাদেরও দায়িত্ব যে মৃত ব্যক্তির লাশের সাথে যেহেতু পাওনার সম্পর্ক মূলত নেই, মূলত সম্পদের সাথে, অতএব যে কোনো মূল্যে সম্পদ উদ্ধারের জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, তোমরা জানাজাকে দ্রুততার সাথে শেষ করো। এজন্য জানাজা বিলম্ব করাটা এটা অনুচিত কাজ। সেই জায়গা থেকে লাশ দাফনকে আটকে রেখে তারপরে টাকা পরিশোধের উদ্যোগ গ্রহণ করা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ নয়। বিকল্প কোনো পথ খোলা থাকলে সেটি অবলম্বন করা উচিত। ফয়জুল্লাহ লিখেছেন, পরিসংখ্যান ব্যুরোর বিবিএস জনশুমারি ও গৃহ গণনার সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী পরিবার সদস্য গড়ে 1 দশক আগে ছিল প্রায় 4.5 জন, সেটি কমে হয়েছে 3.98 জন। পরিবার ছোট হওয়ার পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধির হারও কমে গেছে। দেশে এখন বার্ষিক গড় জনসংখ্যা বৃদ্ধির হার 1.12%। এই 1 দশক আগে ছিল 1.37%। এটা কি ইতিবাচক নাকি নেতিবাচক? দেখুন, জনসংখ্যা নিয়ন্ত্রণ করবার জন্য বৈদেশিক চাপ আছে। আমাদের দেশে যারাই যখন সরকার পরিচালনা করেন তারা নানান যুক্তি দেখিয়ে সে সমস্ত বৈদেশিক চাপ এর কারণে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করছেন। মানুষ সম্পদ, মানুষ কখনো বোঝা নয়। মানুষকে প্রশিক্ষণ দিয়ে তাদের স্কিলকে ডেভেলপ করে যদি আমরা কাজে লাগাতে পাই তাহলে সেটা আমাদের জন্য অনেক বড় একটা দৌলতের বিষয়। পৃথিবীর বহু দেশ তাদের জন্মকে নিয়ন্ত্রণ করে, শিশুর জন্মের হারকে নিয়ন্ত্রণ করতে করতে একটা পর্যায়ে এখন তাদের মধ্যে মানুষের যে প্রয়োজনীয়তা আছে, নতুন প্রজন্ম এর যে রয়েছে, চাহিদা রয়েছে, সেই চাহিদা কিন্তু তারা পূরণ করতে পারছে না। কারণ মানুষ জন্মের যে স্বাভাবিক একটা গতি, এটিকে যদি বাধাগ্রস্ত করা হয়, একটা সময় মানুষ সন্তান জন্ম দেয়া, সন্তান নেয়া, এই টেন্ডেন্সি থেকে মানুষ সরে যায় এবং সেই টেন্ডেন্সি থেকে একবার সরে গেলে পুনরায় সেখানে ফেরত আনা খুব কঠিন একটি কাজ। পৃথিবীর উন্নত বড় বড় দেশগুলো কোনটার কথা আপনি বলবেন যে দেশ কম বেশি এই সমস্যার কারণে সাফার করছে না এবং তারা বুঝছে যে এখন তাদের যে পরিমাণ ইয়াং জেনারেশনের প্রয়োজন এবং শিশুর জন্মের প্রয়োজন সেটা কিন্তু তারা পাচ্ছে না এবং বহু প্রণোদনা দিয়েও সন্তান জন্মের হারকে বাড়াতে পারছে না। তো আমরা যে জায়গায় যেতে চাচ্ছি তারাতেও অনেক আগে সেই জায়গায় চলে গেছেন এবং তাদের পরিণতি আমরা দেখতে পাচ্ছি। অতএব আমার মনে হয় যে এ বিষয়ে আমাদের যে সীমালঙ্ঘন, এ বিষয়ে আমাদের যে বাড়াবাড়ি, সেটিতে
থেকে সরে আসা উচিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টাকে দ্বিতীয়বার ভাবা উচিত। আমরা অনেকে মনে করি ছোট পরিবার সুখী পরিবার, এটি পৃথিবীর সবচেয়ে অসত্য কথাগুলোর একটি। আপনি আমাদের দেশের প্রেক্ষাপটে যেই ফ্যামিলির সদস্য অনেক বেশি, অর্থাৎ ছেলে মেয়ে 5 জন 6 জন 7 জন 8 জন পর্যন্ত, আপনি দেখবেন সেই ফ্যামিলিতে বাবা মা তুলনামূলকভাবে অনেক ভালো থাকেন। বরং ছোট পরিবার যে সংসারে আছে, অর্থাৎ 1-2 জন ছেলে মাত্র, সেই সংসারে বাবা মা তুলনামূলকভাবে এত বেশি সুখী থাকে না। সন্তান যখন অনেক হয় তখন 1-2 জন অমানুষ হলেও তাদের মধ্যে কেউ না কেউ মানুষ হয়েই যায়, এটা একটা বাস্তবতা। তো বরং এই সন্তানদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি মানুষের মতো মানুষ হিসাবে, তাহলে সেক্ষেত্রে একটা পরিবার রীতিমতো একটা অঞ্চল, একটা জনপদকে পরিবর্তন করবার জন্য যথেষ্ট হয়ে যায়। বিধায় আমরা মোটেও এটাকে ভালোভাবে দেখছি না। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস সেখানে আমরা এখানে কোট করতে চাই। তিনি বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসসিরুম বিকুমুল উমাম। তোমরা সে সমস্ত নারীদেরকে বিয়ে করো যারা অনেক প্রেমময়, যাদের মধ্যে সন্তান, যাদের বংশের ইতিহাসে ওই বংশের মেয়েদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার হার অনেক বেশি, এরকম মেয়েদেরকে দেখে বিয়ে করো তোমরা। কারণ আমি কিয়ামতের ময়দানে তোমাদের সংখ্যাধিক্য নিয়ে অন্য নবী রাসূলদের সাথে গর্ব করব। অতএব সন্তান জন্মের হার কমে যাওয়া ইসলামিক পার্সপেক্টিভ থেকে, দৃষ্টিকোণ থেকে এটা ভালো কিছু নয়। বাস্তবিক দৃষ্টিকোণ থেকেও আমরা যেটি বোঝাবার চেষ্টা করলাম সেটিও আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আরিফ খান আপনি লিখেছেন, ট্রান্সজেন্ডার হলো রূপান্তরিত নারী বা পুরুষ। স্বেচ্ছায় হরমোন পরিবর্তন করে ট্রান্সজেন্ডার করা হয়। হিজড়া হলো জন্মগত অবস্থা। ট্রান্সজেন্ডার ও হিজড়াদের সঙ্গে পর্দা করতে হবে কিনা, এক্ষেত্রে ট্রান্সজেন্ডার ও হিজড়ার বিধান কি একই নাকি পার্থক্য আছে? দেখুন, তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে আমাদের সমাজে হিজড়া বলা হয়, তারা আমাদের মতোই মানুষ এবং তাদের অধিকার রয়েছে। তাদের শরীরের কাঠামো যদি নারীর সাথে বেশি সাদৃশ্যপূর্ণ হয় তাহলে তিনি নারী হিসাবে, আর পুরুষ সাথে সাদৃশ্য হলে পুরুষ হিসাবে তিনি বিধানভুক্ত হবেন এবং পর্দা অন্যান্য সব বিষয়গুলো এর আলোকেই আপনার নিরূপণ হবে। এবং যদি ট্রিটমেন্ট এবল হয় তাহলে সেক্ষেত্রে ট্রিটমেন্ট করে তারা তাদের মধ্যে যিনি নারী হওয়ার দিকটা অনেক বেশি, হয়তো 2-1টা দিক থেকে পুরুষের শরীরের কাঠামো তার মধ্যে আছে, সেটাকে নিয়ে তিনি অপারেশন করে অথবা ট্রিটমেন্টের মাধ্যমে যদি সংশোধন করতে পারেন বা পরিপূর্ণ নারীত্ব যেটি তার মধ্যে আছে ইতিমধ্যে সেটি যদি তিনি গ্রহণ করতে চান ট্রিটমেন্টের মাধ্যমে, সে সুযোগ আছে। একইভাবে বিপরীত দিককার কথাও প্রযোজ্য। অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষ তারাও আলহামদুলিল্লাহ এই সমাজে আমাদেরই মতো একজন এবং তাদের অধিকার রয়েছে, সে অধিকারগুলো আদায় করতে হবে। কিন্তু ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত নারী বা পুরুষ যাদেরকে বলা হচ্ছে, এরা আসলে ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে এরা যা ছিল তাই, অর্থাৎ রূপান্তরিত বলতে কোনো কিছু ইসলামে নেই এবং রূপান্তরিত হওয়ার কোনো সুযোগও নেই। অতএব তৃতীয় লিঙ্গের মানুষ আর এই ট্রান্সজেন্ডার সম্পূর্ণ ভিন্ন। তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে হিজড়া বলা হচ্ছে তারা জন্মগতভাবেই সেরকম, আর ট্রান্সজেন্ডার হলো শুধুমাত্র তার তথাকথিত মনের ব্যাপার। জন্মগতভাবে তিনি নিশ্চিত পুরুষ অথবা নিশ্চিত নারী, এরপরও তিনি তার লিঙ্গ পরিবর্তন করার যে সুযোগের কথা বলা হচ্ছে সেটি সমাজকে অস্থিতিশীল এবং বিশৃঙ্খল একটা দিকে নিয়ে যাবে। এটি মূলত সমকামিতাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার অপচেষ্টাগুলোর একটি। অতএব এই ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানুষের সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে এবং আমাদের প্রত্যেককে কম বেশি এ ব্যাপারে সোচ্চার হওয়ার চেষ্টা করতে হবে যে আমাদের সমাজে কোনো অবস্থাতে এই ধরনের অনাচার যাতে স্থান না পায়। যদি আমরা এখনই সোচ্চার না হই তাহলে সেক্ষেত্রে আমাদের সমাজে নানা রকম ব্যত্যয়, বিশৃঙ্খলা, সামাজিক নানা রকম সমস্যা দেখা দিবে। ছেলেরা কোনো জায়গায় মেয়েদের সুবিধা পাওয়ার জন্য, মেয়েদের মধ্যে ঢুকে পড়ার জন্য মেয়ে সাজবে, মেয়েরা পুরুষ হওয়ার দাবি করবে বাবার সম্পদ বেশি পাওয়ার জন্য, নানা রকম বিশৃঙ্খলা তৈরি হতে পারে। মোহাম্মদ শফিকুল আলম অ্যাঞ্জেল এআইডি থেকে আপনি লিখেছেন, টুপি পড়ার ফজিলত, গুরুত্ব, তাৎপর্য জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ কি টুপি পড়তেন, এর পাশাপাশি সুন্নতি পোশাক নিয়ে জানতে চাই। টুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম পড়তেন, এটি বিভিন্ন হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কারো মর্যাদা বলতে গিয়ে বলেছেন যে টুপি পড়ে যাবে, তার মানে তারা টুপি পড়তেন। এভাবে সাহাবীদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি সাহাবীদের মধ্যেও আপনার টুপি পরার যে প্রবণতা এবং অভ্যাস সেটি ছিল, বিভিন্ন হাদিস থেকে পরিষ্কারভাবে সেটি বোঝা যায়। এই জন্য টুপি পরাটা সুন্নাত। তবে অনেক উলামা ইকরাম সেটাকে সুন্নতে আদা বা অভ্যাসগত সুন্নত বলেছেন, যে এটা আরবিয়ানদের ট্র্যাডিশন। আরবের অন্যান্য মানুষরাও যারা মুসলিম ছিল না তারাও টুপি পড়তেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এটা তাদের ট্র্যাডিশন। বিধায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, তার মহব্বতে যদি কেউ অনুসরণ করে পড়েন তাহলে সেই সুন্নতে আদাকেও অনুসরণ করার কারণে তিনি সওয়াব পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে অন্য অনেক উলামা ইকরামের মতে টুপি পরা এটা সুন্নতে আদা নয়, বরং সেটা সুন্নতে ইবাদত, অন্য 10টি ইবাদতের মতো এটাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এর পাশাপাশি
আহ, সুন্নতি পোশাকের কথা আপনি জানতে চেয়েছেন। সুন্নতি পোশাক বলতে আসলে কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই যে এই পোশাক, এই জামা, এই ধাঁচ বা ছাঁচ এটা সুন্নাত। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাকের ক্ষেত্রে আমাদের কিছু মূলনীতি দিয়েছেন। সেই মূলনীতিগুলো মেনে আপনি পোশাক পরলেই সেটা সুন্নতি পোশাক হিসাবে ধর্তব্য হবে। যেমন পুরুষদেরকে নারীদের সাথে তাদের পোশাক আশাকে যেন সাদৃশ্য না হয় সেটা খেয়াল রাখতে বলেছেন। নারীদেরকে একই নির্দেশ করেছেন এবং পুরুষদেরকে লাল এবং হলুদ বর্ণের পোশাক পরতে নিষেধ করেছেন। মেয়েদের জন্য সেরকম কোনো বিধিনিষেধ নাই এবং পুরুষরা অতিরিক্ত পাতলা পোশাক পরবে না, নারীরা এমন কোনো পোশাক পরবে না যে তাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে। এই মৌলিক নির্দেশনা। পুরুষরা টাকা নিচে পোশাক পরবেন না, লুঙ্গি ইত্যাদি উপর থেকে যেগুলো যায় সেগুলো পরবেন না। মেয়েরা তারা আপনার যে কোনো ভাবে পোশাক পরবেন, তবে পর্দার মেনটেন করে তাদেরকে চলতে হবে গায়ে হারামদের সাথে। পোশাক সম্পর্কে এই যে মৌলিক নীতিমালা দেওয়া আছে, এর বাইরে আলাদা কোনো ফরম্যাট না যে গোল পাঞ্জাবি বা ফড়া পাঞ্জাবি বা অমুক পাঞ্জাবি পরা সুন্নাত। প্রত্যেক অঞ্চলে মানুষের মধ্যে যে পোশাক পরার অভ্যাস চালু আছে সে পোশাক পরলেই চলবে ইনশাআল্লাহ। তবে কোরআন হাদিসের মৌলিক নীতিমালার সাথে মিল থাকলেই হলো। এরপরে আপনি আয়েশা আইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন অনার্স পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালীন জোহর আসর মাগরিবের নামাজগুলো আদায় করা সম্ভব হয় না। আমি কি একসাথে নামাজগুলো কাজা করে এশার ওয়াক্তে আদায় করতে পারবো? বোন আয়েশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা ফরজ করা হয়েছে। বিধায় আপনি নির্দিষ্ট সময়ের মধ্যেই নামাজগুলো পড়তে হবে। আমাদের জীবন নিয়মানুবর্তিতা শেখায় সালাত। অতএব টাইমলি সালাত আদায় করা এটা আমাদের উপরে অপরিহার্য। আমাদের জীবনের যে কোনো পরিস্থিতিতে টাইমলি সালাতের কোনো বিকল্প নাই। টাইমলি সালাত না পড়ার বিষয়টি হতে পারে তখন যদি আপনি কখনো অতিরিক্ত ব্যস্ততার কারণে ভুলে যান, কিংবা কখনো ঘুমিয়ে পড়েছেন, বহু চেষ্টা করেও আপনি জাগতে পারেন নাই, আল্লাহ না করুক এরকম পরিস্থিতি হলে তখন সেটি হতে পারে। কিন্তু এছাড়া ঠান্ডা মাথায় আপনি পরীক্ষার জন্য বা অন্য কোনো ব্যস্ততার অজুহাতে জেনে শুনে আপনি ইচ্ছাকৃতভাবে নামাজ বিলম্ব করবেন এবং শেষে একসাথে কয়েক ওয়াক্ত পড়ে ফেলবেন, এর কোনো সুযোগ ইসলামে কোনো অবস্থাতে রাখা হয়নি। এখন প্রশ্ন, তাহলে আমি কি করব? আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে প্রথমত পরীক্ষার হলে প্রবেশের আগে যদি কোনো সালাতের ওয়াক্ত হয়ে যায়, ধরা যাক যে আপনার পরীক্ষা দুপুর 1টা থেকে শুরু, তো 12টা থেকে 12টা সাড়ে 12টার দিকে জোহর ওয়াক্ত শুরু হয়। আপনি ঢোকার ঠিক আগ মুহূর্তে যে কোনো জায়গায় জোহরের নামাজটা পড়ে তারপর ঢুকেন। বের হওয়ার পর যদি আসরের ওয়াক্ত থাকে, সেরকম সুযোগ থাকে, তাহলে বের হয়ে আপনি সাথে সাথে আসর ওয়াক্ত পড়ে না। যদি ওয়াক্ত না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পরীক্ষার হলেই অনুমতি নিয়ে শুধু ফরজটুকু পড়ে নেবেন এবং আপনার আপনার ওয়াশরুমের যে প্রয়োজনীয়তা আছে সেটার জন্য আপনি যেরকম ছুটি নেন, এটার জন্য সেরকম ছুটি নেবেন এবং কমপক্ষে ফরজ নামাজটুকু আপনি পড়বেন। কোনো অবস্থাতেই একসাথে নামাজগুলো পড়বার আসলে কোনো সুযোগ নেই। এমডি সুমেল শরীফ আপনি লিখেছেন, পিতা জীবিত থাকাকালীন কোনো সন্তানকে নগদ অর্থ দিলে এরপর হঠাৎ করে বাবা মৃত্যুবরণ করলে ওই সম্পত্তির ভাগ অন্য সন্তান পাবে কিনা? এর উত্তর হলো যে বাবা সন্তানকে অর্থ দিয়েছেন, সেটা কোন সূত্রে দিয়েছেন সেটি দেখতে হবে। যদি বাবাকে সন্তানকে দিয়ে থাকেন বিশেষ কোনো কারণে, যে সে পিছিয়ে আছে, দুর্বল, অসুস্থ, সেজন্য তাকে দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে অন্যদের ভাগ সেখানে থাকবে না। আর যদি বাবা কোনো সন্তানকে দিয়েছেন অন্যদেরকেও দিবেন এরকম ব্যাপার স্যাপার থাকে, বা শরিয়া যে সন্তানদেরকে জীবদ্দশায় উপহার দিলে সেক্ষেত্রে সমতা বজায় রাখতে বলেছে, বাবা সেটা লঙ্ঘন করেছেন এমন হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে অন্যদের ভাগ থাকবে। তাহলে বিষয়টা হলো যে বাবা যদি সন্তান দুর্বল, আর্থিকভাবে পিছিয়ে আছে, কিংবা সে সৎ নেককারের জন্য পুরস্কার স্বরূপ তাকে দিয়েছে, এরকম কোনো স্পেশাল কারণে দিয়ে থাকলে সেটাতে অন্য কারোর অধিকার আর থাকে না। আর যদি এরকম কোনো কারণ ছাড়া কোনো সন্তানকে দিয়ে থাকেন, অন্যদেরকে বঞ্চিত করে থাকেন, তাহলে সেখানে অন্যদের হক থাকবে। পর্দা করে আইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীর অর্থ সম্পদ থাকার কারণে কি তার আলাদা করে কোরবানি দিতে হবে? ফোকাহে আহনাফের মতোই হানাফি মাযহাবের আলোকে স্ত্রীর যদি আলাদা সম্পদ থাকে এবং তার সম্পদ যদি নেশা পরিমাণ হয়, তাহলে তার উপরে কোরবানি আলাদা প্রযোজ্য হবে এবং তিনি নিজের কোরবানি যে দিবেন স্বামীর কোরবানি তার জন্য যথেষ্ট হবে না। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আজান দিলে আগে কি আজানের জবাব দিতে হবে? আপনি কোরআন কারীম তেলাওয়াত করছেন, প্রতি মাঝখানে আজান শুরু হয়ে গেছে, আপনি তেলাওয়াত বন্ধ করে আজানের জবাব দিয়ে তারপর আবার তেলাওয়াত শুরু করেন, তাতে আপনার তেলাওয়াতও করা হলো, পাশাপাশি আজানের জবাব দেওয়ার যে অফুরন্ত সওয়াব আছে সেটার ভাগীদার আপনি হলেন। বিবি মারিয়াম আপনি লিখেছেন, আমি এবং আমার স্বামী ওমরা করার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে আমার বোনও ওমরা করতে চায়, কিন্তু কিছুদিন আগে আমার দুলাভাই মারা গেছেন। তার মাহরাম না থাকায় আমার বোন যদি আমার ও আমার স্বামীর সাথে ওমরা করতে যায়, তবে কি এটা তার জন্য জায়েজ হবে? না, আপনার বোন আপনার স্বামীর সাথে ওমরার জন্য যেতে পারেন না, কারণ আপনার স্বামী তার মাহরাম নন।
অতএব তিনি তার মাহরামের সাথে ওমরা করবেন। মাহরাম হিসাবে স্বামী যদি না থাকে, সন্তান থাকলে সন্তানের সাথে যাবেন, সন্তান না থাকলে তার বাবা, ভাই, চাচা যাদের সাথে তার দেখা দেওয়া জায়েজ বা যারা তার মাহরাম সেরকম কারোর সাথে যাবেন। আর না হলে তিনি যাবেন না, কিন্তু মাহরাম ছাড়া তার জন্য সফর করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা আজি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া অন্য কারোর সাথে সফর করবে না। অতএব পুরুষ মাহরামের সাথে সফর করবেন। তরিকুল ইসলাম লিখেছেন, অমুসলিমকে রক্তদান করা যাবে কি? অমুসলিমকে রক্তদান করা যাবে, কোনো অসুবিধা নেই। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে রক্তদান করা বা চক্ষু দান করা বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করা, এগুলোর ক্ষেত্রে আপনি কি কোনো নারীকে দিচ্ছেন না পুরুষকে দিচ্ছেন, মুসলিমকে দিচ্ছেন কি অমুসলিমকে দিচ্ছেন, এটা বিবেচ্য নয়। যে কোনো অভাবী মানুষকে আপনি দিতে পারেন। অতএব মুসলমানের রক্ত যেরকম অমুসলমানকে দেওয়া যায়, আবার অমুসলমান যদি কেউ রক্ত দেয় তাহলে সেটা মুসলমানের শরীরে গ্রহণ করলেও কোনো এর কারণে গুনাহ হবে না, বা শরিয়াত এর আলোকে এটা নিষিদ্ধ কোনো বিষয় হবে না। শাকিল আহমেদ আপনি লিখেছেন, জুমার নামাজে খুতবার সময় দান বাক্স চালালে বা টাকা উঠালে সেটা জায়েজ হবে কিনা? না, জুমার নামাজে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য বের হন, মিম্বরের দিকে অগ্রসর হন, তখন আর কোনো কথা বলা যায় না। কোনো নামাজ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করতে নিষেধ করেছেন নিজে থেকে। তবে এক ব্যক্তি মসজিদে প্রবেশের নামাজ পড়ে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে বলেছেন। অর্থাৎ সাধারণভাবে এই সময়টাতে শুধুমাত্র খুতবা শুনতে নির্দেশ করা হয়েছে। অতএব কোনো ব্যক্তিকে আপনার কথাবার্তা বলতে পর্যন্ত এটা আমি নিষেধ করা হয়েছে। অর্থাৎ কেউ কথা বলছে, আপনি তাকে থামার জন্য মুখ দিয়ে বলেছেন, সেটাও নিষিদ্ধ। আপনি ইশারা ইঙ্গিতে বলবেন। অর্থাৎ খুতবা শোনার জন্য নীরব নিস্তব্ধ থাকতে বলা হয়েছে। সেখানে যদি দান বাক্স চালানো হয়, টাকা উঠানো হয়, তাহলে হইচই হবে, অন্যমনস্ক হবে মানুষ, সেটি জায়েজ নাই। মুর্শিদা মাইশা আপনি লিখেছেন, আপনি লাইভে আসার নির্দিষ্ট একটা সময় দেন, কিন্তু প্রায় প্রতি সপ্তাহে কিছু সময় পরে লাইভে আসেন, এটা কি কোনোভাবে কথার খেলাপ হচ্ছে? ধন্যবাদ বোন মুর্শিদা মাইশা। এটা মাঝে মধ্যে আমাদের হয়ে যায়, এবং কখনো কখনো হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে হয়, কখনো কখনো আমার অলসতার কারণে হয়, কখনো কখনো হয়তো অন্য কোনো কাজে আটকা পড়ার কারণে হয়। তো এটা ওয়াদা খেলাফ হবে বলে আমি মনে করছি না। সম্ভাব্য একটা সময় দেওয়া হয় এবং তার 2-4-5 মিনিট 10 মিনিট এদিক সেদিক হতে পারে কখনো কখনো। এই বিষয়গুলো মোটামুটি কাঙ্ক্ষিতই থাকে। তারপরও যেহেতু মানুষ অপেক্ষা করে, আমরা চেষ্টা করি যথাসময়ে লাইভে আসার। আলহামদুলিল্লাহ। সালমান ফারসি আপনি লিখেছেন, আমার ভাতিজাকে আসুন্নাহ ফাউন্ডেশন মাদ্রাসা ভর্তি করাতে চাই, আপনাদের ভর্তি কার্যক্রম সম্পর্কে কিছু বলুন প্লিজ। এ বিষয়ে জানার জন্য মাদ্রাসাতুস সুন্নাহ আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে আপনি যোগাযোগ করবেন, এবং সেখানে যোগাযোগ করে আপনি মেহরবানি করে বাচ্চার ভর্তির বিষয়ে আপনি খোঁজখবর নেবেন। যদি এখন ভর্তি নেওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই বাচ্চা ভর্তি নেওয়া হবে। তবে আমি যতটুকু জানি যে ভর্তি কার্যক্রম অনেক দূর এগিয়ে গেছে এবং সম্ভবত শেষের দিকে আছে, এবং আমাদের ক্লাস 4 পর্যন্ত বাচ্চা ভর্তি এবছর নেওয়া হয়েছে, এবং ইতিমধ্যে ইন্টারভিউ নেওয়া হয়েছে। নতুন করে নেওয়ার সুযোগ আদৌ আছে কিনা আপনি মেহরবানি করে আসুন্নাহ ফাউন্ডেশন যে অফিসিয়াল নাম্বার আছে বা অফিসিয়াল পেজ আছে, বা আমাদের যে পেজ আপনি দেখতে পাচ্ছেন এখানেও নাম্বার আছে, নাম্বারে অফিস টাইম ফোন করলে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। এসএইচ সাকিব আপনি লিখেছেন, যে সন্তান নিজের বাবা মায়ের গায়ে হাত তোলে তাকে কি তার সম্পত্তির ভাগ থেকে খারিজ করা যায়? সন্তান যদি বাবা মার গায়ে হাত তোলে সে তো নিকৃষ্ট এবং অত্যন্ত বড় ধরনের নরাধম এবং অপরাধী, পাপিষ্ঠ। বাবা মা তাকে সম্পদ থেকে বঞ্চিত করবেন না। তবে বাবা মা যদি জীবদ্দশায় কোনো সন্তানকে সম্পদ দিতে চান উপহার হিসাবে, তাহলে এই সন্তান তার কৃতকর্মের কারণে, সে খারাপ মানুষ হওয়ার কারণে তাকে যদি না দেন, সেই সুযোগ বাবা মার আছে। বাট মৃত্যুর পরে তার সম্পদের ভাগ পাবে না, তেজ্যপুত্র করবেন, এটা ইসলাম আসলে সমর্থন করে না। তার কৃতকর্মের জন্য সে আল্লাহর কাছে দায়ী থাকবে, কিন্তু অ্যাজ এ সন্তান আপনার বাবা হিসাবে আপনার সম্পদে তার অধিকার রয়েছে, বিধায় সেটি লক্ষ্য রাখতে হবে। তবে হ্যাঁ, উপহার দেওয়ার ক্ষেত্রে আপনি একজন খারাপ মানুষ হওয়ার কারণে তাকে দিলেন না শাস্তি স্বরূপ, সেটা আপনার আছে। মৃদুল হাসান আপনি লিখেছেন, হিজড়াদের সঙ্গে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? ইসলাম তাদের ব্যাপারে আমাদের কি নির্দেশ দেয়? একই সঙ্গে রূপান্তরিত নারী বা পুরুষ সম্পর্কে জানাবেন। তৃতীয় লিঙ্গের মানুষগুলোর অধিকারের উপর আমাদের সচেতন হওয়া উচিত। তাদেরকে গালমন্দ করা বা তুচ্ছ-তাচ্ছিল্যের নজরে দেখা একেবারে অনুচিত, এটা তাদের অধিকার লঙ্ঘন করা। আমরা যেরকম মানুষ তারাও মানুষ। আল্লাহ তাআলা মূলত মানুষকে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষে। কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সেটি বলেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা নিসার একেবারে প্রথম আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা।
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এখানে মানুষকে সৃষ্টি করেছেন একজন থেকে, আদম আলাইহিস সালাম থেকে, এরপর তার পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী হাওয়াকে, এরপর তাদের উভয় থেকে গোটা পৃথিবীতে অসংখ্য মানুষকে আল্লাহ বিস্তৃত করেছেন নারী এবং পুরুষের রূপে। এটাই আল্লাহ তাআলা সৃষ্টির পদ্ধতি এবং নিয়ম সুন্নাহ। এর বাইরে কোনো কোনো নারীর শরীরে নারীত্বের দিকগুলো সব ঠিক আছে, কিন্তু কখনো কখনো পুরুষের কাঠামোর কিছু কিছু আছে। আবার কোনো কোনো মানুষ তার শরীরের মধ্যে, তার দেহের মধ্যে পুরুষের দৈহিক কাঠামোর সব কিছু আছে, কিন্তু নারীত্বের কিছু কিছু দিক তার শরীরে থাকে। এগুলো ট্রিটমেন্ট করে যদি সংশোধন করে নেওয়া যায়, ইসলাম সেটার সুযোগ রেখেছে। অতএব তাদেরকে যদি নারীত্বের দিকগুলো বেশি থাকে নারী হিসেবে, পুরুষের দিকগুলো বেশি থাকলে তার মধ্যে পুরুষ হিসাবে তাকে ট্রিট করা হবে এবং তার বিধান অন্তর্ভুক্ত তিনি হবেন। অতএব সেরকম সুযোগ সুবিধা সবগুলো তিনি পাবেন। অতএব তাদের অধিকার উপর আমাদের দায়িত্বশীল হতে হবে, সচেতন হতে হবে। কিন্তু রূপান্তরিত নারী পুরুষ যেটাকে ট্রান্সজেন্ডার বলা হচ্ছে, এর কোনো সুযোগ বা এটা হওয়ার কোনো সুযোগ ইসলামে নেই। মানুষ নারী হিসাবে জন্মগ্রহণ করেছেন, পুরুষ হিসাবে জন্ম, তিনি আজীবন নারী এবং পুরুষই থাকবেন। তিনি হঠাৎ করে তার মনে চাইলেও তিনি নিজেকে পুরুষ ঘোষণা দিবেন, পুরুষ থাকলে জন্মগ্রহণ করেছেন এখন নিজেকে নারী ঘোষণা দিবেন, এরকম কোনো হাস্যকর জিনিস ইসলাম রাখেনি। আজ পশ্চিমা দুনিয়া গোটা পৃথিবীতে তাদের বিভিন্ন দুর্বিসন্ধির কারণে দুর্বল বা গরিব দেশগুলোতেও এগুলোকে প্রতিষ্ঠিত করবার অপচেষ্টায় লিপ্ত তার অংশ হিসেবে বাংলাদেশেও এটিকে তারা গেলাবার চেষ্টা করছে এবং সাধারণ মানুষ এদেরকে হিজড়া এবং তৃতীয় লিঙ্গের মানুষ মনে করে তাদের অধিকার উপরে সোচ্চার হচ্ছে। অথচ এরা আস্ত একজন পুরুষ অথবা আস্ত একজন নারী গায়ে গতরে সে পুরুষ হয়ে মহিলাদের ভিতরে ঢোকার, মহিলা হয়ে পুরুষদের ভিতরে ঢোকার অপচেষ্টায় লিপ্ত। এই অপচেষ্টা এবং এই দুর্বিসন্ধি রুখে দেওয়া এটা আমাদের উচিত এবং সামাজিক সচেতনতা তৈরি করা দরকার। এসহার্ট উর্মি ইসলাম আপনি এডি থেকে লিখেছেন, কারো সম্পর্কে মনে মনে কিছু বললে কি গুনাহ হবে? আমি জানি সে অন্যায় করেছে, সেটির জন্য আপনার মনে মনে তার অন্যায়ের কথা আপনার স্মরণ হলো বা আপনি চিন্তা করলেন সে লোকটা খারাপ, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনি তো কাউকে কিছু বলেন নাই। মনে মনে খারাপকে খারাপ জানা বা তার কোনো কিছু আপনার নজরে এসেছে, সেটার কারণে আপনি তার সম্পর্কে সে ধারণা মনে তৈরি হলো, এটাতে অসুবিধা নেই। কিন্তু যদি আপনার কাছে পরিষ্কার কোনো ধারণা না থাকে, বাস সন্দেহের কারণে শুধুমাত্র তাকে আপনি বাজে জ্ঞান করলেন মনে মনে, সেটা অনুচিত হবে। হাফসা বেগম আইডি থেকে আপনি লিখেছেন, নামাজে সাহসেজদা দেওয়ার পর আবার কি তাশাহুদ পড়তে হবে? সেজদায় সাহু দেওয়ার দুটি পদ্ধতি ফোকাহ একরাম থেকে বর্ণিত আছে, ফোকাহ হানাফ এবং অন্য অনেক ফকিদের মতে। আপনি সেজদায় সাহু দিয়ে উঠে আবার তাশাহুদ, আত্তাহিয়াতু ইত্যাদি পড়ে, শুধু তাশাহুদ পড়ে আত্তাহিয়াতু পড়ে এরপর আপনি সালাম ফিরিয়ে একদিকে, তারপর সেজদা দুটি দিয়ে তারপর উঠে আবার তাশাহুদ ইত্যাদি পড়ে তারপরে দুদিকে সালাম ফেরাবেন। যদিও আর ওলামা ইকরাম তাদের মত হলো এক্ষেত্রে, সৌদি আরব ওলামা ইকরামের কথা বলছি, তাদের মত হলো এক্ষেত্রে যে আপনি সিজদা সাহু হলো যে আপনার সূরা আত্তাহিয়াতু দুরূদ ইত্যাদি সব কিছু পড়ার পর দুটো সিজদা দিয়ে উঠে দুদিকে সালাম ফিরে ফেলাবেন। আবার কোনো কোনো আর ওলামা ইকরাম দুই সময় দুই রকমের দুই পদ্ধতিতে সিজদা সাহু দেওয়ার কথা বলেন। তবে ফোকাহ হানাফ বা আমাদের দেশে বিষয় মানুষ হানাফি মাযহাবকে ফলো করেন, সে আলোকে আপনি আত্তাহিয়াতু পড়ে একদিকে সালাম ফিরে দুটো সিজদা দিয়ে উঠে আবার আত্তাহিয়াতু দুরূদ দিয়ে পড়ে দুদিকে সালাম ফিরে শেষ করবেন। আখতারুল ইসলাম আপনি লিখেছেন, মসজিদ উন্নতির জন্য খুতবার মাঝে সভাপতির বক্তব্য কতটুকু উচিত? খুতবার মাঝে কারো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো কথা বলার সুযোগ নেই, সেটা সম্পূর্ণ গুনাহের কথা। কারণ ইদা খারাজ আল ইমাম ফালা সালাত ওয়ালা কালাম, হাদিসে আসছে ইমাম যখন বের হয়ে যাবে খুতবার জন্য তখন কোনো সালাত, কোনো কথা, কোনো অন্য কোনো অ্যাক্টিভিটিস চলবে না। যেটি আমরা এর আগে এক প্রশ্ন উত্তর বলেছি, এক সাহাবী মসজিদে প্রবেশের সুন্নাত নামাজ পড়েন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন ঢোকার পরও তাকে দাঁড় করিয়ে ওই নামাজ পড়িয়ে বসিয়েছেন। তো এছাড়া এমনিতে সচরাচর কোনো নামাজ পড়ার কথা বা কোনো কথা বলার সুযোগ কিন্তু ইসলাম দেয়নি। এমনকি কেউ এই টাইমে কথা বলছে, তাকে থামানোর জন্য আপনি মুখে কোনো কথা বলবেন না, বরং ইশারা তাকে থামাবার চেষ্টা করবেন। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। বিধায় সভাপতি সাহেবের মসজিদের উন্নয়নের জন্য অন্য আগে পরে কথা বলবেন, খুতবার মাঝে কথা বলার কোনো সুযোগ নেই। পাতি বিলাই এআইডি থেকে আপনি লিখেছেন, অদ্ভুত নাম আপনার আইডির, যাই হোক, এআইডি থেকে আপনি লিখেছেন, আমার এক হিন্দু বন্ধু আমার বাসায় আসে, আমি যদি তার পক্ষ থেকে বিসমিল্লাহ পড়ে দেই তখনও কি তার সাথে শয়তান আমার ঘরে প্রবেশ করবে? আপনার হিন্দু বন্ধু আপনার বাসায় আসে, বাসায় আসলে বিসমিল্লাহ পড়ে প্রবেশ করার কথা বলেছেন। এটা ভালো কথা যে আপনি তার পক্ষ থেকে বলতে পারেন, সে প্রবেশের সময় বিসমিল্লাহ আপনি বললেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সেফ রাখবেন। আর অমুসলিম হলে আপনার বাসায় আসলে এর কারণে কোনো গুনাহ হবে ব্যাপারটা সেরকম কিন্তু না। আহসান শরীফ আপনি লিখেছেন, মুসলিম দেশের পাঠ্যপুস্তক কেমন হওয়া উচিত বলে মনে করেন? পাঠ্যপুস্তক বোর্ডের প্রতি আপনার আহ্বান কি? মুসলিম দেশের পাঠ্যপুস্তক অবশ্যই মুসলিমের চিন্তাধারার, মুসলমানদের চিন্তাধারার প্রতিফলন থাকা দরকার, যেখানে মুসলিম প্রাধান্য রয়েছে। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলেন, তো সেখানে তাদের বই পুস্তকে তাদের ধর্মীয়
বিভিন্ন কৃষ্টি কালচার এগুলো কিন্তু তাদের পাঠ্যপুস্তকে নানাভাবে ফুটে ওঠে। দুঃখজনক যে আমাদের দেশে এটাকে ইগনোর করা হয় এবং গুটি কতক মানুষের কাছে আমরা গোটা দেশের মানুষ জিম্মি হয়ে আছি। তো এ ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হওয়া উচিত। আমাদের শিশুরা যেটা পড়ে বড় হবে সেটা অবশ্যই দেশের মানুষের চিন্তাধারার প্রতিফলন সেটার মধ্যে থাকা দরকার, প্রকাশ তার মধ্যে থাকা দরকার। তাহলে সন্তান মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠবে। আজকাল পাঠ্যপুস্তকে মোরাল দিকগুলোকে একেবারেই আমলে নেওয়া হয় না, যার কারণে আমরা আমাদের শিশুদেরকে, কিশোরদেরকে বকে যেতে দেখছি, কিশোর গ্যাং সৃষ্টি হতে দেখছি, বাচ্চা বয়স থেকে তাদেরকে সন্ত্রাসী হয়ে যেতে দেখছি এবং নষ্ট হয়ে যেতে দেখছি। এগুলো থেকে বাঁচবার জন্য এবং আমাদের সন্তানদেরকে বাঁচাবার জন্য অবশ্যই পাঠ্যপুস্তক বোর্ডের কর্তব্য তারা যেন পাঠ্যপুস্তককে ধর্মীয় চিন্তাধারার আলোকে ধাঁচে বহু ধর্মীয় বই লিখতে আমি বলছি না, জেনারেল বইগুলোকে, কিন্তু সেখানে ধর্মীয় দিকগুলো যেন মাথায় রেখে বই লেখা হয়। যদিও এই কথা তাদের শোনা আশাও আমি খুব একটা করি না, কারণ ইন্টেনশনালি গত বছর আমরা দেখেছি বাচ্চাদের পাঠ্যপুস্তকের মধ্যে এমন সব জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সেখানে বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে ইসলাম বিদ্বেষী মনোভাব থেকে এটি করা হয়েছে। তো এগুলোর পর আমাদের সতর্ক থাকতে হবে। আমার সন্তান শিক্ষার নামে যদি কুশিক্ষা শিখে, তার চাইতে শিক্ষা গ্রহণ না করা তার জন্য বেটার। শিউলি খান আপনি লিখেছেন, আমার স্বামী মারা গিয়েছেন, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার স্বামীর প্রতি রহম করুন, ওনাকে মাফ করে দিন, আমরা দোয়া করি। জাফরিন সুলতান আপনি লিখেছেন, না চাইলেও চট করে রাগ উঠে যায়, তখন বাচ্চাদের খুব মারধর করি, পরে খুব খারাপ লাগে, কিন্তু কোনোভাবেই রাগ কমাতে পারছি না, এখন আমি কি করব? দেখুন, বাচ্চাদেরকে মারধর করা, আপনি খুব মারধর করেন, এটা খুবই অন্যায় কাজ। কারণ বাচ্চাদেরকে মারধর করবার সুযোগ কিন্তু নেই। এমনিতে সতর্ক করবার জন্য আপনি দিলেন একটা দুইটা, সেটা ভিন্ন বিষয়, কিন্তু খুব মারধর যেটাকে বলা হয় সেটা করার সুযোগ নেই, কারণ তারা বাচ্চা। অতএব এটা তাদের প্রতি অবিচার হতে পারে। বিধায় নিজেকে নিয়ন্ত্রণ করতে এবং সবর করতে হবে। ইমানদারকে আল্লাহ জান্নাত দিবেন তো সবরের বিনিময়ে। আপনার রাগ উঠলো আর আপনি যা খুশি তা করলেন, তাহলে আপনি জান্নাত আশা করবেন কিভাবে? মিটু খারাম লিখেছেন, বারবার ছেলে পক্ষ দেখতে আসে কিন্তু বিয়ে ভেঙে যায়। এভাবে বারবার ছেলেদের সামনে যাওয়া বা তাদের ছবি আমার পক্ষে কতটুকু উচিত হচ্ছে? পাশাপাশি আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু দিনদারিকে প্রাধান্য দেওয়ার কারণে বিয়ে হতে দেরি হচ্ছে। এ বিষয়ে আমার করণীয় কি? আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন, পরিবার অব্যাহত রাখবে, এবং বিয়ে না হওয়া পর্যন্ত নিজেকে যদি আপনি কারোর সামনে উপস্থাপনা করেন দেখবার জন্য বা ছবি শেয়ার করেন, এর কারণে আপনার গুনাহ হবে না। হ্যাঁ, খারাপ লাগা কাজ করতেই পারে। আল্লাহ তাআলা আপনাকে মানসিক সান্ত্বনা নসিব করুন, আমরা দোয়া করি, এবং আপনার দ্রুত বিয়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিন, যদি এটা আপনার নিজের ইস্যু হয়ে থাকে যেভাবে আপনি লিখেছেন। মার্জিয়া রহমান আপনি লিখেছেন, আমি মিলাদ পড়ি না, কেউ যদি মিলাদের আয়োজন করে তার দাওয়াত দেয় তাহলে সেখানে যাব কিনা? বিদআত যেখানে হয় সেখানে না যাওয়াই উচিত, কিন্তু কোনো কারণে আপনি আগে থেকে আছেন এবং সেখানে এটা শুরু হয়েছে, আপনি তাদের সাথে শামিল না হলে সেখানে কোনো বিদঘুটে পরিস্থিতি তৈরি হতে পারে। সেই জায়গা থেকে আপনি যদি শামিল হন, ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না, কারণ আপনি তো এটাকে বিদআত জানেন, আপনি এটাকে সব উদ্দেশ্যে করেন নাই, বরং কোনো বিশৃঙ্খলা এড়াবার জন্য হয়তো করেছেন। আর যদি আপনি সেটাকে অ্যাভয়েড করে থাকতে পারেন, তবে সেটাই হবে আপনার জন্য অধিকতর তাকওয়ার কাছাকাছি। ফরিদুল হক লিখেছেন, বাংলাদেশে বিভিন্ন দেশি বিদেশি এনজিওর সহায়তা ট্রান্সজেন্ডার হওয়ার প্রবণতাকে উৎসাহিত করা হচ্ছে, এরপরে আমরা কী ধরনের ভূমিকা পালন করতে পারি, আমাদের করণীয় কি? দেখুন, আমাদের সামাজিক সচেতনতা তৈরি করতে হবে এবং প্রত্যেকটা স্তর থেকে আমাদেরকে কথা বলতে হবে যে হিজড়া এবং তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার এদেশে স্বীকৃত এবং সংরক্ষিত, কিন্তু সমকামী হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের দেশের প্রচলিত আইনে, সংবিধানে পর্যন্ত সেটি অবৈধ। ট্রান্সজেন্ডারদের সুরক্ষার জন্য যে আইনের খসড়া সমাজ কল্যাণ মন্ত্রণালয় হয়েছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, কোনো অবস্থাতে সেটি যেন পাশ না হয়। কারণ ট্রান্সজেন্ডার বলতে, রূপান্তরিত নারী পুরুষ বলতে, একজন আস্ত পুরুষ নিজেকে নারী ঘোষণা দিবেন, আস্ত নারী একজন নিজেকে গায়কতরে পুরোপুরি নারী, শতভাগ নারী, তিনি নিজেকে পুরুষ ঘোষণা দিবেন, আর তিনি মনে হবে তিনি পুরুষ, তার মনে হওয়ার উপর ভিত্তি করে তার লিঙ্গ চেঞ্জ হয়ে যাবে। এই বিশৃঙ্খল পরিস্থিতি কোনো অবস্থাতে সমাজে কাম্য এবং গ্রহণযোগ্য হতে পারে না। অতএব এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা তরুণ, প্রত্যেকটা সচেতন নাগরিকের সোচ্চার হতে হবে। বস্তা পচা সস্তা এ সমস্ত জিনিস আমাদের দেশে যারা গেলাতে চায়, তারা আমাদের দেশের কখনো আপন বা বন্ধু নয়। ঋণের নামে, বিভিন্ন সুযোগ সুবিধার নামে তারা এ সমস্ত শর্ত দিয়ে যে এলজিবিটিকে সমর্থন করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। আপনি
অন্যায় কাজের সাপোর্ট আমার কাছ থেকে নিচ্ছেন এবং আমি যেটাকে অন্যায় করছি বাধ্য করছেন আমাকে সেটাকে ন্যায় বলতে। আমার ধর্মীয় যে স্বাধীনতা সেটাকে আপনি খর্ব করছেন, আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি এটাকে অন্যায় মনে করছি, অথচ আপনি সেটাকে ন্যায় বলতে আমাকে বাধ্য করছেন। আপনার কাজ আপনি করছেন সেটা এক জিনিস, আবার আমাকে ন্যায় বলতে বাধ্য করছেন, সেটা যে কত বড় অবিচার। এই জন্যই এদেরকে রাশিয়া রীতিমতো সন্ত্রাসী আখ্যা দিয়েছে এবং উগ্র জঙ্গি হিসাবে আখ্যায়িত করেছে, চীন পর্যন্ত নিষেধ করেছে। বিধায় এলজিবিটিকে প্রতিষ্ঠিত করবার জন্য ট্রান্সজেন্ডারের এই জিনিসটিকে আমদানি করা হয়েছে। আমরা জানি সরাসরি এলজিবিটি আমাদের দেশে প্রতিষ্ঠিত করা কঠিন, এটা জেনে তারা এই পন্থা অবলম্বন করেছে। যিনি পুরুষ তিনি নিজেকে নারী ঘোষণা দিয়ে এরপরে তিনি যদি অফিসিয়ালি স্বীকৃতি পান, তাহলে এই ভদ্রলোক বা ভদ্রমহিলা এখন তিনি বিয়ে করতে গেলে, যেহেতু তিনি নারী ঘোষণা দিয়েছেন নিজেকে, তাহলে একজন পুরুষকে বিয়ে করতে গেলে, আগে থেকে তিনি পুরুষ ছিলেনই, ঘোষণা দিয়ে না অফিসিয়াল নারী হলেন, তাহলে তিনি এখন আরেকজন পুরুষকে বিয়ে করলেন, করে পুরুষে পুরুষে বিয়ে হলো দিন শেষে। আর যদি তিনি কোনো নারীকে বিয়ে করেন তাহলে তিনি অফিসিয়ালি একজন নারী অথচ আরেকজন নারীকে বিয়ে করছেন, সেক্ষেত্রে অফিসিয়ালি সমকামিতা হলো। তো সমকামিতাকে প্রতিষ্ঠা করবার জন্য এই রূপান্তর কামিতা নারী পুরুষের এই জিনিসটাকে আজ আমাদের সমাজে গেলানোর চেষ্টা করা হচ্ছে। কত অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে নানাভাবে, সেগুলো প্রতিষ্ঠার জন্য তাদের এরকম সোচ্চারতে দেখা যায়, এরকম খিস্তি খেউর তারা আমাদের সমাজে গেলাবার চেষ্টা করে নানাভাবে। বিধায় প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে, কোনোভাবে যেন এরকম কোনো অন্যায়কে আইনি ভিত্তি দেওয়া না হয়, সে বিষয়ে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। রবিউল ইসলাম আপনি লিখেছেন, ভালো আলেম হওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি কীরকম আমল করা প্রয়োজন? ভালো আলেম হওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি ভালো আলেমদের সান্নিধ্যে যাওয়া দরকার এবং পড়াশোনাটা ভালো আলেমদের তত্ত্বাবধানে এবং তাদের পরামর্শ এর আলোকে, দিক নির্দেশনা আলোকে করা দরকার। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া এবং রোনাজারি করা দরকার, আল্লাহ যেন ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করেন, ইলমে দ্বীন যেন আপনাকে অর্জন করার তৌফিক দান করেন। আমাতুল্লাহ আপনি লিখেছেন, বিয়ের পর ছেলে বউ নিয়ে দূরে কোথাও থাকে, এদিকে বৃদ্ধ বাবা মা রান্নাবান্না সহ ঘরোয়া কাজে অক্ষম, এক্ষেত্রে ছেলের জন্য করণীয় কি? ছেলে এক্ষেত্রে বাবা মার কাজের জন্য লোক রাখবেন এবং ছেলে নিজের চরিত্রকে হেফাজত করবার জন্য স্ত্রীকে যদি কাছে রাখেন, শহরে রাখেন, তার কর্মস্থল আশেপাশে রাখেন, সেটা দর্শনীয় নয়। তবে বাবা মার যদি কষ্ট হয়, তাদের কষ্ট লাঘবের জন্য উদ্যোগ গ্রহণ করা কিন্তু সন্তানের কর্তব্য, সেটা যেভাবে সেটা তাই করতে হবে। আসানুল্লাহ লিখেছেন, আমার বাবা ওমরা করার জন্য নিয়ত করেছেন, কিন্তু হঠাৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন, এখন তার ওমরার টাকাগুলো কি করব? টাকাগুলো কি করলে ওমরার সব পাওয়া যাবে? ওনার তরফ থেকে আপনি কাউকে ওমরায় পাঠালেন, তিনি গিয়ে তার তরফ থেকে ওমরা করলেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে তিনি ওমরার সওয়াব পাবেন। আর যদি তার উপরে ওমরা ফরজ না হয় তাহলে সেক্ষেত্রে এটা আবশ্যক না, তবে পরবর্তীতে আপনি তৌফিক পেলে কেউ তার পক্ষ থেকে ওমরা করে দিলেন, ইনশাআল্লাহ তিনি ওমরা সওয়াব পাবেন। এরপরে মক্কা ট্রেডিং আইডি থেকে আপনি লিখেছেন, আমি একটু কোম্পানিতে চাকরি করি, একটা মালের কোম্পানির পক্ষ থেকে মূল্য 9,000 টাকা, আমি এটাকে 9,300 টাকা বিক্রি করতে পারি কিনা? কোম্পানি আপনাকে নির্দিষ্ট মূল্য ঠিক করে দেওয়ার পর আপনি কেন অতিরিক্ত মূল্য বিক্রি করবেন? যদি বলেন যে অতিরিক্ত টাকাটা আপনি নেবেন, তো সেটা তো আপনার জন্য জায়েজ হবেই না, কারণ এই পুঁজি আপনার না, দোকান আপনার না। দ্বিতীয়ত কোম্পানি আপনাকে 9,000 বলার পরও আপনি যদি 300 বাড়িয়ে নেন কাস্টমারের কাছ থেকে, তাহলে কাস্টমার আপনি জুলুম করলেন, সেটারও কোনো সুযোগ কিন্তু নেই। এমকে জার্মানি আইডি থেকে আপনি লিখেছেন, ইসলামী ব্যাংক থেকে হাউস লোন নিয়ে কি বাড়ি করা যাবে? যদিও ইসলামী ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিংয়ের কথা বলে, কিন্তু সেখানে আমরা জানি যে নানা রকমের সীমাবদ্ধতা থাকে, নানা রকমের ত্রুটি থাকে, সেজন্য এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো। যদি আপনি অ্যাভয়েড না করেন তাহলে সেক্ষেত্রে হাউস লোনের যে শরিয়া স্বীকৃত পদ্ধতি সেটাই যেন অ্যাপ্লাই হয়, সেজন্য ইমপ্লিমেন্ট হয়, সেটা যেন বাস্তবায়ন হয়, সেটি আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন এবং অফিসাররা যেন হুবহু ওইটাই যেন করেন, যেভাবে করলে শরিয়া সিদ্ধ হবে সেটি আপনি নিশ্চিত করে আপনি করতে পারেন। শামিউল সরকার সোয়াদ আপনি লিখেছেন, কোর্ট থেকে কাগজ এনে তাতে ছেলে ও মেয়ের স্বাক্ষর করলে বিয়ে হবে? কোর্ট থেকে কাগজ এনে ছেলে মেয়ে উভয় যদি ওখানে যদি লেখা থাকে যে আমি কবুল করলাম, আমি প্রস্তাব করলাম, এরকম কথা থাকে এবং সেখানে উভয় স্বাক্ষর করে সাক্ষীদের উপস্থিতিতে, তাহলে বিয়ে হতে পারে, মুখে উচ্চারণ ছাড়া এভাবে বিয়ে হতে পারে। কিন্তু যদি এক পক্ষ প্রস্তাব দিল যে আমি প্রস্তাব করলাম বিয়ের, আরেক পক্ষ কবুল করলাম, এরকম কথা যদি লেখা না থাকে, জাস্ট লেখা থাকলো যে উনি স্বামী উনি স্ত্রী, তাহলে এভাবে হলে বিয়ে হবে না। অর্থাৎ জাস্ট কাবিনে লেখা আছে স্বামীর ঘরে স্বামী, স্ত্রীর ঘরে স্ত্রী, সেখানে স্বাক্ষর করলো, এতে হবে না। যদি লেখা থাকে যে হ্যাঁ আমি অমুককে বিয়ের জন্য এত টাকা মহার বিনিময়ে প্রস্তাব করলাম, স্বাক্ষর আছে, আবার অপরপক্ষ বললো যে আমি গ্রহণ করলাম, তারপর স্বাক্ষর আছে, এভাবে হলে হবে। অর্থাৎ যেটা মুখে বলবে জাস্ট ওইটাই লেখা আছে, এভাবে বিয়ে হতে পারে যদি সাক্ষীদের উপস্থিতি হয়। মোবারক হোসেন আপনি লিখেছেন, আমার বিয়ের প্রক্রিয়াধীন, বিয়েতে পাত্রী দেখার সময় কি কি প্রশ্ন করা যেতে পারে বলে আপনি মনে করেন? জানিয়ে বাধিত করবেন। ভাই মোবারক হোসেন, বিয়েতে পাত্রী দেখার সময়
প্রথমত দেখা দরকার পাত্রের দিনদারিতা, তিনি কোরআন হাদিসকে কতটা ফলো করে চলেন, আল্লাহর কাছে নিজেকে কতটা ন্যস্ত করেন, কোরআন হাদিসের যে কোনো নির্দেশকে তিনি অকপটে মানেন কিনা। যদি এটা এক মুহূর্তের যে আপনার সাক্ষাৎকারের মাধ্যমে নিশ্চিত হওয়া কঠিন, এটার জন্য প্রয়োজনে আপনার অন্যদের সাথে যারা তাকে চিনেন ব্যক্তিগতভাবে তাদের সাথে শেয়ার করতে হয়, তাদের কাছ থেকে জানার চেষ্টা করতে হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, তিনি কাদের সাথে উঠা বসা করেন সেখান থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করতে হয়। নিঝুম এআইডি থেকে আপনি লিখেছেন, মায়ের গয়নার ব্যাপারে কি মেয়েরা ছেলেদের চেয়ে বেশি হকদার? মেয়ের বিয়ের জন্য এগুলো বিশেষভাবে রেখে দেওয়া যাবে কিনা? মায়ের গহনা, মায়ের নগদ টাকা বা অন্য কোনো কিছু একইভাবে বাবার, এগুলো সবগুলো ছেলে মেয়ে সবারই অধিকার আছে। মেয়ে হলে গহনাগুলো সব তাদের হয়ে যাবে, ছেলে হলে টাকা পয়সাগুলো তাদের, এরকম কোনো বিষয় না, বরং সকল সম্পদের বাজার মূল্য বের করে আনুপাতিক হারে যার যার হিস্সা তারা নেবেন। হ্যাঁ, মা যদি তার গহনা মেয়েকে দেন গিফট আকারে, তাহলে সেক্ষেত্রে ছেলে মেয়েদের মধ্যে সমতা বজায় রাখার নির্দেশ ইসলাম দিয়েছে। হ্যাঁ, বিশেষ কারণে যে মেয়েটা পিছিয়ে আছে, মেয়ে মানুষ, বিয়ে হবে, পরের বাড়ি চলে যাবে, সেদিক থেকে আমি তাকে দিয়ে দিলাম, সেটা দিতে পারেন তিনি। সাইদ ইকরাম আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমার মাংসপেশির দুর্বলতার রোগ আছে, আমার 2টা পা অনেক দুর্বল, 1-2 মিনিট হাঁটলেই একটু অবশ অবশ লাগে, ডাক্তার বলেছে বেশি হাঁটাচলা করলে শরীরের ক্ষতি হতে পারে, এই অবস্থায় আমি কি বাসায় নামাজ পড়তে পারবো? ভাই সাইদ ইকরাম, যদি আপনার এরকম আশঙ্কা থাকে যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন শারীরিকভাবে মসজিদে যাওয়া আশা করলে, তাহলে অবশ্যই আপনি বাসায় নামাজ পড়তে পারেন। তবে বাসায় কেউ থাকলে তাদেরকে সাথে নিয়ে জামাত করলে সেটা অধিকতর উত্তম। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুন। নুরুল্লাহ বিন নাসির লিখেছেন, ছেলে হয়ে মেয়ে নামে ফেসবুক আইডি খুলে ইসলামিক পোস্টের মাধ্যমে দিন প্রচার করার বিধান কি? মেয়ে আইডি দেখলে মানুষ বেশি আসবে, এই উদ্দেশ্যে যদি কেউ মেয়ে আইডি খোলেন এবং নাম দেন অথচ তিনি ছেলে, অবশ্যই প্রতারণা হবে এবং গুনাহ হবে। আর ইসলামের নামে এটা রীতিমতো ভণ্ডামি হবে যে আপনি মেয়ে আইডি দিয়ে মানুষকে আকৃষ্ট করলেন, তার মানে একটা হারাম পদ্ধতিতে আপনি এটা ভালো কাজ করার চেষ্টা করলেন। পদ্ধতি যদি খারাপ হয়, উদ্দেশ্য আপনার যতই ভালো হোক না কেন, সেটি গ্রহণযোগ্য হবে না। মোহাম্মদ আবদুল্লাহ ফয়সাল লিখেছেন, লেখাপড়ার জন্য কি মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়া যাবে? লেখাপড়া অনেক বেশি আছে, সেজন্য মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়লেন, এটা কখনো হঠাৎ হয়েছে সেটা হয়তো হতে পারে, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে একটা লম্বা সময় এরকম করলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য হবে না, বরং মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়াটা ওয়াজিব মানুষের জন্য। আর সেটি করলে আল্লাহ তাআলা লেখাপড়ার যেটুকু ঘাটতি আমার হবে সেটা আল্লাহ তাআলা পুষিয়ে দিবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে আমার জন্য লেখাপড়া করে যা অর্জন হবে তার চাইতে নামাজ পড়ে আরও বেশি অর্জন করার সুযোগ রয়েছে, সেটি আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আশফিয়া আশরাফ আপনি লিখেছেন, বিবাহিত মহিলারা কি স্বামীর অনুমতি ছাড়া মৃত বাবা মায়ের জন্য দান সদকা করতে পারে কিনা? নিজের টাকা তো স্ত্রী দান করতেই পারেন, স্বামীর অনুমতির কোনো প্রয়োজন নাই, কিন্তু স্বামীর টাকা যদি দান করেন অবশ্যই সেখানে স্বামীর অনুমতি নেওয়ার দরকার আছে। স্বামী তাকে খরচের জন্য টাকা দিয়েছেন, এখন এগুলো তার হয়ে গেছে, এরপর তিনি এগুলো খরচ করতে পারেন, সেক্ষেত্রে স্বামীর পারমিশনের কোনো প্রয়োজন নেই। এমডি ইসমাইল এসে চেয়ারি থেকে আপনি লিখেছেন, যদি কোনো রোগের কারণে বেশিক্ষণ অজু রাখতে কষ্ট হয়, তবে কি অজু না থাকলেও নামাজ চালিয়ে যাওয়া যাবে? যদি 4 রাকাত নামাজও আপনি ধরে রাখতে পারেন না, 4 রাকাত নামাজও পড়তে পারেন না, অজু ছুটে যায় এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে ওই অবস্থায় আপনি নামাজ অব্যাহত রাখবেন, যদি অজু ভেঙেও যায়, কারণ আপনি মাজুর। আর যদি এরকম না, বরং 10-20-25 মিনিট পর হয়তো আপনার অজু ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে নামাজের সময়টাতে নামাজ পড়ে ফেলবেন, এরপর অজু ভাঙলে আর কোনো অসুবিধা নেই। আর যদি অজু ভেঙে যায় নামাজের মধ্যে, তাহলে অজু করে এসে বাকি অংশ নামাজ আপনি পড়বেন। শরীফুল ইসলাম লিখেছেন, ব্যাংকে হিসাব রক্ষকের কাজ করতে গিয়ে টাকার ঘাটতি দেখা গেলে নিজের পকেট থেকে জরিমানা দিয়ে টাকা পূর্ণ করে দিতে হয়, কাজেই কখনো টাকা বেশি হলে সে টাকা নিজে নিতে পারবো কিনা? দেখুন, যে পরিমাণ টাকা আপনি দিয়েছেন অতিরিক্ত রয়েছে, সেটা রেখে যদি আপনি ওইভাবে অ্যাডজাস্ট করেন যে আমার পকেটে কোনো টাকা থাকবে না, যেটা আমার পকেটে যাবে সেটা আমি ঘাটতি পূরণ করে দিব, এরকম যদি হয় তাহলে সেটা আপনি করতে পারেন। অতিরিক্ত থাকে সেটা আপনি ব্যাক করবেন, কিন্তু সেটা আপনি নিজে ভোগ করবেন না। আর অনেক প্রতিষ্ঠানে আমি জানি যে এটার জন্য রিস্ক ভাতা বলতে একটা ভাতা দেওয়া হয়, যে আপনি ক্যাশিয়ার আছেন, অতএব আপনি টাকা গুনতে গিয়ে হেরফের হয়ে গেলে নিজের পকেট থেকে যে দেওয়া লাগে ঘাটতি পূরণের জন্য, সেজন্য রিস্ক ভাতাটা দেওয়া হলো, তাহলে আপনার এটাকে ওভারকাম করার তো পদ্ধতি আছে, বিধা আপনি এটাকে কেন রাখবেন? মোশাররফ হোসেন আপনি লিখেছেন, জুমার দিন মসজিদে মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, বিদেশে যাওয়া, অসুস্থতা ইত্যাদি উপলক্ষে মিলাদের আয়োজন করা হয় এবং মিষ্টি ও বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করা হয়, এই মিলাদে অংশগ্রহণ করা, এসব খাওয়া যাবে কিনা? দেখুন, মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী বা এই জাতীয় আনুষ্ঠানিকতা দিবস কেন্দ্রিক এগুলোর কোনো সুযোগ ইসলাম রাখেনি। এগুলা সাধারণত অমুসলিমদের অনুকরণে আমরা অনেকে করে থাকি। অতএব এগুলোকে কেন্দ্র করে কোনো খাবার বিতরণ করা হলে সেটি থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। তবে জুমার দিন বা কেউ অসুস্থ
সেজন্য সুস্থ হওয়ার জন্য সবাইকে দোয়া জন্য বলেছেন, কিংবা আল্লাহ সুস্থতা দিয়েছেন খুশি হয়ে সবাইকে খাওয়াচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেটি হতে পারে। আপনি রায়হান আপনি লিখেছেন, আমি নিরাপত্তা প্রহরীর জব করি, বেশিরভাগ একা সালাত আদায় করি, মসজিদ অনেক দূরে, আমার নামাজ হবে কিনা? চেষ্টা করবেন কাউকে না কাউকে সাথে নিয়ে জামাত নামাজ পড়ার জন্য। একাকী নামাজ না পড়ে জামাত নামাজ পড়লে 27 গুণ বেশি স্বভাবিত। আপনি কাউকে সাথে নিয়ে অন্তত জামাতে সালাত আদায় করবার চেষ্টা করবেন। শান্তামণি আইডি থেকে আপনি লিখেছেন, আমার এক বড় বোন জীবন মৃত্যুর সন্ধিক্ষণ আইসিইউতে, প্লিজ তার জন্য একটু দোয়া করে দিন। আল্লাহ আমাদের এই বোন, তার বড় বোনকে আপনি শেফা কামরা যারা দান করুন। আমরা সবাই একটু দোয়া করি তা আমাদের এই বোন শান্তামণির জন্য। আল্লাহ তাআলা তার পরীক্ষাকে আসান করে দিন, সহজ করে দিন, কষ্টকে লাঘব করে দিন। এরপরে সুমাইয়া বিনতে কামাল আপনি লিখেছেন, আমি হাঁটতে পারি না, চলাফেরা করতে পারি না, ফজরের সময় উঠতে পারি না, আমি এখন ফজরের কাজা নামাজ পড়তে পারবো কি না? ফজর নামাজ উঠতে না পারার কারণ কি? চলাফেরা করতে পারেন না, হাঁটতে পারেন না, ঠিক আছে, নামাজের জন্য আপনি ওয়াশরুমের জন্য তো যান, সেভাবে উঠে নামাজ পড়ে ফেলবেন এবং অ্যালার্ম দিয়ে রাখবেন, অন্যদেরকে দিয়ে তাদের সহযোগিতা আপনি ঘুম থেকে জেগে ওঠার চেষ্টা করবেন। কখনো কালে বদলে মিস হয়ে গেল অবশ্যই সেটা কাজা করবেন তখন। সাদিয়া আলম আপনি লিখেছেন, কেউ যদি পাগড়ির কাপড় কিংবা কোরআন আয়াত সম্বলিত কোনো কাপড় দিয়ে কাফনের কাপড় বানাতে চায়, এটা বৈধ হবে কিনা? বৈধ হবে, কোনো অসুবিধা নেই, যে কোনো কাপড় দিয়ে কাফনের কাপড় করা যাবে, কিন্তু পাগড়ির কাপড় বা কোরআন আয়াত সম্বলিত কাপড়, তবে কোরআন আয়াত লেখা কাপড় দিয়ে আপনি কাফন বানাতে পারবেন না, কারণ সেটা কোরআন আয়াতের অবমাননা হবে, অসম্মান হবে, এটা শরীরে পায়ে নাপাকে বিভিন্ন জায়গায় লাগবে, সেটা উচিত না। বাট কাপড়, পাগড়ির কাপড়, এহরামের কাপড়, এগুলো দিয়ে আপনি মানে বানাতে পারেন, এহরামের কাপড়, কাফনের কাপড়, এতে কোনো অসুবিধা নেই। এইচএমএল আমিন লিখেছেন, ফজর নামাজের সুন্নত না পড়ে ইমামতি করা যাবে কিনা? নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ইমাম যদি সুন্নত না পড়তে পারেন, কোনো কারণে টাইম ছিল না, পরে পড়বেন, এর কারণে নামাজ হবে না তার ইমামতিতে, বাট এরকম না, নামাজে কোনো ঘাটতি হবে না এর কারণে। তবে এরকম নিয়মিত হওয়া উচিত না। ইমাম হলে তিনি যেন সুন্নত, আগে পড়া সুন্নত, অতএব সেটা রক্ষা করে চলেন। মারিয়াম মিম আপনি লিখেছেন, জালিমের বিরুদ্ধে বদদোয়া করলে কি পাপ হবে? না, জালিমের বিরুদ্ধে বদদোয়া করলে পাপ হবে না, বরং মাজলুম মানুষ জালিমের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করার অধিকার তার থাকে। কাজী তাসমি আইডি থেকে আপনি লিখেছেন, বিয়ের ক্ষেত্রে কি ছেলে পক্ষকে মেয়ের জন্য আলাদা বাসস্থানের শর্ত দেওয়া যাবে? ছেলে পক্ষকে মেয়ে পক্ষ চাইলে এই শর্ত দিতে পারে যে মেয়েকে আলাদা রাখতে হবে এবং জায়গায় রাখতে হবে, এরকম শর্ত দেওয়ার রাইট তাদের আছে। এমনি মনির শিকদার লিখেছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করি, আমি বিভিন্ন সময় ডিউটিতে অথবা বিভিন্ন দায়িত্বে থাকার সময় মাঝে মধ্যে আমার নামাজ কাজা হয়, তাতে কি আমার কোনো গুনাহ হবে? ডিউটির কারণে নামাজ কাজা করার সুযোগ নেই, প্রয়োজনে চাকরি ছেড়ে দিবেন। প্রয়োজনে আপনি আপনার কাজের ফাঁকে আপনি ওয়াশরুমে যান না, সেরকম ছুটি নিয়ে আপনি শুধু ফরজটুকু পড়ে ফেলবেন, কিন্তু কোনো অবস্থাতে নামাজ কাজা এটা গ্রহণযোগ্য হতে পারে না, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। বিএল কাউসার আহমদ লিখেছেন, আমার ছেলের বয়স 3 বছর 4 মাস, কথা ক্লিয়ার না, একটু তুতলায়, আমার কি করণীয় আছে? ভাই কাউসার, আপনার ছেলেকে আপনি ডাক্তার দেখাবেন, সেই সাথে ভালো কোনো রাখি স্বর্ণাপন্ন হতে পারেন যে ও যাতে কোনো সমস্যা আছে কিনা, তিনি হয়তো আপনাকে হেল্প করতে পারবেন। কাজী তাসমি এর দিকে লিখেছেন, বিয়ের ক্ষেত্রে শর্ত দেওয়া যাবে কিনা যে আমি আলাদা রাখবো? আমি অনেকে এটা শুনলে গালি দেয়া বুলিং শুনতে হবে, এই রাইট আপনার আছে, কিন্তু সেই সাথে আপনার এটাও মাথায় রাখতে হবে যে স্বামীর বাবা মা তারা সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে গড়ে তুলেছেন, অতএব আপনি তা বিয়ের পর ছেলেটাকে নিয়ে আলাদা হয়ে যাবেন, তাদের সাথে একদমই থাকতে চান না, এটা অবশ্যই প্রশংসনীয় কোনো বিষয় না, আপনি দিতে পারেন এই শর্ত, সে রাইট আপনার আছে, বাট আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এই সন্তান তাদের তিলে তিলে তারা গড়ে তুলেছেন, আপনাকে আল্লাহ তাআলা সন্তান দেবেন তখন বুঝবেন, অতএব তাদের সে অধিকারের কথাটা আপনার মাথায় রাখা উচিত এবং একেবারে কোনো যৌক্তিক কারণ ছাড়াই শুধুমাত্র আরামায়েশ করবার জন্য তাকে আলাদা করে ফেলবেন সে শর্ত দেওয়া অনুচিত। তবে অবশ্যই চরিত্র হেফাজতের জন্য বা প্রাইভেসি রক্ষার জন্য আলাদা থাকার সুযোগ আছে, কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতি আপনার দায়িত্ব কর্তব্য আদায় করার বা স্নেহ ভালোবাসা শ্রদ্ধা এগুলো প্রকাশ করবার মানসিকতা থাকা উচিত। তাদের কষ্টের জায়গাটা তারা নাতি নাতি আদর করতে চায়, সেগুলো আপনার বোঝা দরকার। আর হাত চৌধুরী লিখেছেন, আমার স্বামী প্রচুর ধূমপান করে, তাকে কিভাবে ধূমপান ছাড়াবো? প্রথমত কোনো আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন, যিনি ধূমপানের ক্ষতিকর দিকগুলো সুন্দর করে বুঝাবেন, কাউন্সেলিং করবেন, সেই সাথে কোনো আলেমের শরণাপন্ন হতে পারেন, দিনই প্রোগ্রামে দিনই আয়োজনে তাকে নিতে পারেন। রমজান মাসের চেষ্টা করলেই ধূমপান থেকে মানুষকে বের করে আনা যায়, সেই চেষ্টা আপনি করতে পারেন, কারণ রমজান মাসে অল্প সময়ের জন্য যারা রোজা রাখেন, অল্প সময়ের জন্য সুযোগ পান, রাতের বেলায় ম্যাক্সিমাম রাতের বেলায় তিনি ঘুমিয়ে থাকেন, তারাবি পড়েন, আবার দিনের বেলা তিনি তো রোজা রাখেন, যার কারণে খুব অল্প কয়েক ঘন্টা একটু কষ্ট করে থাকতে পারলেই কিন্তু অভ্যাসটা ছেড়ে দেওয়া যায়।
আঞ্জুমান আরা ফেন্সি লিখেছেন, ডায়েট করার উদ্দেশ্যে যে রোজা রাখা হয় তাতে কি সওয়াব হবে? না, ডায়েটের উদ্দেশ্যে তো রাখলে সওয়াব হবে না। আপনার সব থাকবে রোজা, আল্লাহর সন্তুষ্টি, পাশাপাশি ডায়েট হবে কি হবে না সেটা আপনার দেখার বিষয় না। আপনি সবের উদ্দেশ্যকে মূল রাখলেই আপনি সব পাবেন। কাজী ফিরোজ লিখেছেন, সাধারণত দেখা যায় যে সচরাচর আলেমদের চেয়ে জেনারেল দিনদার মানুষের আমলের আগ্রহ বেশি, তারা নফল সুন্নাহ ইত্যাদি আমল করেন, কিন্তু নর্মালি আলেমদেরকে আমলের পরে এমন সিরিয়াস দেখা যায় না। আলেমদের এই বিষয়টি কীভাবে দেখেন? আলেমরা আমল কিভাবে অগ্রসর হতে পারেন? দেখুন, প্রথমত একজন সাধারণ মানুষের ইবাদত আর একজন আলেম তিনি দিনই ইলমের মধ্যে ব্যস্ত থাকার কারণে ইবাদত করতে না পারলে ওই সাধারণ মানুষের ইবাদতের চাইতে আলেমের সাধারণ অবস্থার মর্যাদা আল্লাহ তার কাছে বেশি থাকে। এটা যদি সেই লেভেলের আলেম হন যিনি দিনী গবেষণায় নিজেকে মাশগুল রাখেন। কিন্তু এটা ঠিক যে অনেক আলেম আছেন যারা আমলি অধপতন এবং আমলি উদাসীনতার মধ্যে থাকেন, কোন অবস্থাতে এটা গ্রহণযোগ্য না। আলেম হলেই হবে না, তাদেরকে আমল উদার হতে হবে, তারপর তিনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং ভালো মানুষ হতে পারবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা 1 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছি এবং আলহামদুলিল্লাহ আজও আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি, প্রায় 70-80 প্রশ্ন উত্তর দিয়েছি। ইন আসাবতু ফামিন আল্লাহ, যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, ওয়াইন আখতাতু ফামিন শায়তান, যদি ভুল কিছু বলে থাকি সেটা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলো দ্বারা আলোকিত হওয়ার তৌফিক দান করুন, যেগুলো